আসসালামু আলাইকুম। আহ, আদাব। আমি সুদীপ সরকার, লিডারে থেকে। আজকে এলডিএম 80 এর নবম ক্লাস, এবং আজকের ক্লাস হলো ফেসবুকে পেজ ক্রিয়েশন এবং অপটিমাইজেশনের ক্লাস। তো ফেসবুকের পেজটা কি আমরা জানি যে যখন আমরা একটি বিজনেস আর কি করি, তখন কিন্তু আমাদের ফেসবুকে যখন এটি বিজনেস আর কি করা হয়, বেশিরভাগ সময় কিন্তু এটি ফেসবুকের পেজ আর কি লাগে একটি বিজনেস করার জন্য। এখন কথা হলো, আজকের ক্লাস প্রথমে আমি বলে রাখি, ক্লাসগুলো কিন্তু সবাই আমরা মোবাইলে করতে পারবো। ঠিক আছে, আজকের ক্লাসটি আমরা সম্পূর্ণ মোবাইলে করতে পারবো। এবং ফেসবুকের বিজনেস যখন আমরা করি, মানে ব্যবসা যদি করি, তাহলে কিন্তু বিজনেস পেজের মাধ্যমেই কিন্তু করা হয়ে থাকে। সেটা আপনার খাবারের ডেলিভারি হতে পারে, বা আপনার ডিজিটাল মার্কেটিং এর কোনো পেজ হতে পারে, অথবা জামা কাপড়ের পেজ হতে পারে। সেরকম যে কোনো ধরনের পেজই কিন্তু আমরা করতে পারি। এবং একটি পেজ কিন্তু করার আগে অবশ্যই আমার জানতে হবে যে এই পেজটি যদি আমাদের এসইও ফ্রেন্ডলি হয়, অথবা কিওয়ার্ড যদি ভালো রকম আর কি করে থাকি, তাহলে কিন্তু আমাদের প্রথম দিকে আসবে। ঠিক আছে, এখন কথা হলো, আপনাদের নতুন দুইটি ওয়ার্ডের সাথে আমি বললাম, একটা হলো এসইও ফ্রেন্ডলি, আর একটা হলো কিওয়ার্ড। এখন কথা হলো, এসইও ফ্রেন্ডলিটা কি? এসইওটা কি? এসইও মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো আমাদের যখন এসইও ডেডিকেটেড এসইও ক্লাসটি হবে, আমরা আরো ডিটেলস ভাবে বুঝতে পারবো। তো নর্মাল ভাবে আমি এসইওটা বুঝাই আপাতত, যে এসইওটা কি। এসইও হলো যে এসইওটা কেন দরকার। ধরেন আপনার একটি কাপড়ের বিজনেস আছে। তো কাপড়ের বিজনেস করতে গেলে, যদি আমার যে কাপড়টা আছে, কাপড়ের ব্যবসা আছে, সেটা যদি কেউ গুগলে সার্চ দিয়ে আমাকে যদি প্রথম দিকে পায়, তাহলে কি আমাকে কি সে চয়েস করবে, নাকি অন্য একটা মানুষকে আগে চয়েস করবে? আপনি একটু বলুন। নাকি বলেন, আমার কথা কিছু বুঝেননি? আমার কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছেন যে হ্যাঁ, ঝুমা আক্তারও বুঝতে পেরেছেন। সবাই তাহলে বুঝতে পেরেছেন, আঁখি আপুও বুঝতে পেরেছেন। তো আমাকে আগে চয়েস করবে কেন? কারণ আমার পেজটা আগে এসেছে। ঠিক আছে, আমি একটা উদাহরণ দেই। আমি একটা ইনকগনিটো মোড নেই। ঠিক আছে, আপনাদের সর্বপ্রথম আমি আজকে একটু বলে রাখি যে ইনকগনিটো মোডটা কি বলবে। ইনকগনিটো মোড হলো আদার্স হু ইউজ দিস ডিভাইস ওন্ট সি ইউর অ্যাক্টিভিটি, যে অন্য ডিভাইসটা আমি যে কোন জায়গায় যাচ্ছি এটা দেখতে পারবে না। সো ইউ ক্যান ব্রাউজ প্রাইভেটলি, দিস ওন্ট চেঞ্জ হাউ ইউ কালেক্টেড বাই ওয়েবসাইট, ইউ ভিজিট দ্য ওয়েবসাইট সার্ভিসেস ইউ ইউজ। ঠিক আছে, মানে আমি যে কিভাবে যাচ্ছি অন্য অন্য ওয়েবসাইটে, সে আমার ডাটাগুলো আমি কি কি আর কি দেখতে যাচ্ছি, এটা আর কি যাবে না। আর ওয়েবসাইট কি কি আর কি দেখবে না আমাকে বলবে, সেটা হলো আমার ওয়েব হিস্টোরি দেখতে পারবে না। কুকিজ হলো যে একটি ওয়েবসাইটের কিছু ডাটা আর কি কালেক্ট করে, এই কালেক্ট গুলো করতে পারবে না। আমার ইনফরমেশন গুলো আর কি কালেক্ট করবে না। ওয়েবসাইটে যে ভিজিট করব সেগুলো আর কি ও রাখবে না। এমপ্লয় এবং স্কুল সম্পর্কে এগুলো আর কি সে ডাটাগুলো রাখবে না। আমি কি বুঝাতে পেরেছি বিষয়টা? ইনকগনিটো মোডটা আসলে কি সবাই কি বুঝতে পেরেছি? আমরা যখন ফার্স্ট ক্লাসে ছিলাম, আমি কিন্তু একটা ইনকগনিটো মোড নিয়েও আর কি কাজ করেছিলাম। তো ইনকগনিটো মোড কি, আমরা কি করতে পারি এটা বুঝাতে পেরেছি। তো আমার কিন্তু আইপিটা হাইড করে না, মানে আমি কোথায় আছি এটা কিন্তু সে হাইড করে না। কিন্তু আমার জায়গা থেকে কিছু ইনফরমেশন ওই ওয়েবসাইটটা পায় না। ঠিক আছে, তো আমি যদি একটা গুগলে সার্চ দিই, গুগলে, এখান থেকে ধরেন, আপনাদের একটু মনে একটু সবল আনার জন্য আরো সেটিংসে যাই। অন্য সেটিংস থেকে ভাষা ও অঞ্চল থেকে ডিসপ্লে ভাষা দিচ্ছি হলো ইংলিশ। এগুলো আমরা যখন ক্লাসে করব আরো ডিটেলস বুঝবো। ইংলিশ ভাষা করলাম, রিজিয়ন দিয়ে দিলাম ইউনাইটেড স্টেটস। যখন আমাদের ক্লাস হবে তখন আরো ডিটেলস ভাবে আস্তে আস্তে করে করব। তো আমি এখন ইউনাইটেড স্টেটসে আছি। তো ধরেন আমি এখানে দিলাম যে আমি একটি গুচি সোয়েট শার্ট, সোয়েট শার্ট দিলাম, আর আমার একটা পেজ আছে, এটা লিখলাম, আর ফেসবুক লিখলাম। দেখুন, জাস্ট আমি তিনটা কিওয়ার্ড লেখার সাথে সাথে
আমার যে পেজ আছে এই পেজটা কিন্তু প্রথম দিকে দেখা গেল। আমি কি বুঝতে পেরেছি সবাইকে? তাহলে কেউ যদি আমার নামটা জানে এবং যদি আমার ফেসবুকের কথা জানে, আমার কিন্তু পেজটা আর কি দেখা গিয়েছে। দেখুন, যদি আমার ব্লক করে দিয়েছে, যেহেতু আমি এখানে আছি ইনকগনিটোতে, ইনকগনিটোতে ইনকগনিটোতে। কিন্তু আপনারা যদি আর কি যান, আমি যেহেতু এই জিনিসটা সেল করি আমার এই পেজটায়, এবং এটা ফেসবুকে আছে, এটা যদি আমি দিয়ে দিই আমাকে কিন্তু সে পাবে। আমি কি বুঝাতে পেরেছি বিষয়টা? তো এটা কিন্তু কি জন্য হয়েছে, কারণ এটা প্রপার এসইওতে হয়েছে। ঠিক আছে? এই যে গুচি লিখেছি, গুচি পেয়েছে, এজন্য কিন্তু হয়েছে। সবাই কি এখন এসইওর পজিটিভ জিনিসগুলো বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। তো একটি প্রপার এসইও পেজ করার জন্য আমরা কি করব? প্রথমে আমরা একটি পেজ আর কি বানাবো। ঠিক আছে? পেজ বানানোর জন্য কি করব? এখানে যে ডান সাইডের দেখেন সিমোর যে জায়গাটা আছে দেখতে পাচ্ছেন সবাই, সিমোর, এখানে ক্লিক করব যখন আমরা ডেস্কটপে থাকবো। তারপরে নিচে আসব, নিচে এসে দেখব পেজেসের যে অপশন আছে, পেজেস অপশনে ক্লিক করব। এই যে দেখুন, আমি বললাম যে আমার নেক্সট ভিডিও আছে, এটা কিন্তু এখানেই আছে। তো এখান থেকে আমরা ক্রিয়েট নিউ পেজ যে আছে এখানে আর কি ক্লিক করব। তো এখন আমাকে একটা পেজ নেম আর কি চাইবে। তাহলে এখন আপনারা বলেন যে আমি কিসের একটা পেজ বানাবো? আমি কি একটা ডিজিটাল মার্কেটিং এর পেজ বানাবো, নাকি একটি খাবারের পেজ বানাবো, নাকি একটি ক্লথের পেজ বানাবো বলেন? খাবারের পেজ বানাতে পারি, আহ, তারপর এই ডিজিটাল মার্কেটিং এর পেজ বানাতে পারি। ডিজিটাল মার্কেটিং বলছেন বেশি, খাবারের পেজ বলেছেন একজন। ডিজিটাল মার্কেটিং এর পেজ, আইটির পেজ, বইয়ের পেজ, ডিজিটাল মার্কেটিং, খাবার, ইলেকট্রনিক, গ্রোসারি, ডিজিটাল মার্কেটিংই বেশি দেখছি। ঠিক আছে, তাহলে এখানে দেই ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিই, আগের বার যেটা করেছিলাম ডিজিটাল মার্কেটিং এজেন্সি। ঠিক আছে, তাহলে নেমটা কি দিলাম? ডিজিটাল মার্কেটিং এজেন্সি। অথবা কি নাম দেওয়া যায়, ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং এজেন্সি দেওয়া যায়, সমস্যা কি? তো আমাদের ডিজিটাল মার্কেটিং এর এজেন্সি এর ক্যাটেগরি কি কি হতে পারে আপনাদের কোনো ধারণা আছে? আমাদের হবে হলো অ্যাডভার্টাইজিং এজেন্সি, তারপরে হবে হলো ডিজিটাল মার্কেটিং, কিছু আছে না, মার্কেটিং দিয়ে দেখি, মার্কেটিং এজেন্সি, অবশ্যই মার্কেটিং এজেন্সি। আর দেখি অ্যাডভার্টাইজিং এজেন্সি, অ্যাডভার্টাইজিং এজেন্সি দিয়েছি। আর কি দিতে পারি? ডিজিটাল মার্কেটিং কিছু আছে নাকি দেখি, ডিজিটাল সোশ্যাল মিডিয়া এজেন্সি। ঠিক আছে? তো আমাদের কমপক্ষে তিনটা ক্যাটাগরি দেওয়া লাগবে। তো এখান থেকে সোশ্যাল মার্কেটিং এজেন্সি দিই, সোশ্যাল মার্কেটিং এজেন্সি। তো আমাদের কমপক্ষে তিনটা ক্যাটাগরি দেওয়া লাগবেই। আরো ক্যাটাগরি দিতে পারেন, যত আর কি অ্যাকুরেট ক্যাটাগরি দিবেন তত পেজটা বেটার আর কি হবে। এর পরবর্তীতে আমাদের বায়োটা লাগবে। এখন বায়োটা করার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে বায়োটা আপনি নিজেরাও সুন্দর মতো করতে পারবেন, কিন্তু আমি নর্মালি বায়ো করার জন্য চ্যাট জিপিটি ইউজ করি। এন্ড চ্যাট জিপিটিটা কি? চ্যাট জিপিটিটা হলো একটি আর্টিফিশিয়াল এআই। আর্টিফিশিয়াল এআইটা কি? আর্টিফিশিয়াল এআই হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তাটা কি? কৃত্রিম বুদ্ধিমত্তাটা হলো যে মানুষ, মানুষ কিছু প্রম্পট, কিছু উম, মানে মানুষের আহ, আহ, চালচলন দেখে কম্পিউটারকে বুঝিয়ে কম্পিউটারের আর কি আম, আম, চালচলন দেখে আর কি বানানোই হলো ফানি ভিডিওর কি হবে স্যার? ফানি ভিডিওর হবে, আর ধরেন আপনার ভিডিও দিয়ে দিবেন, ফানি ভিডিও দিলেও আর কি হবে, ভিডিও দিয়ে দেখেন, কমেডি দিতে পারেন, কমেডি, কমেডিয়ান, অ্যাক্টর, এরকম টাইপে দিবেন। ঠিক আছে?
তো যাই হোক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স হলো যে কম্পিউটারের মানুষের বুদ্ধিমত্তার মতো, একটি কম্পিউটার যখন মানুষের মতো কাজ করে সেটাই হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। তো সবাই কি বুঝতে পেরেছেন? আশা করি। যদি না বুঝতে পারেন তাহলে বলেন স্যার বুঝতে পারিনি। কারণ আমার অনেক স্টুডেন্ট আছে তারা কৃত্রিম বুদ্ধিমত্তা জিনিসটা বুঝতে পারে না। তো আমরা এই জন্য চ্যাট জিপিটি ব্যবহার করি। তো চ্যাট জিপিটি ব্যবহার করার জন্য আমরা গুগলে যাব। গুগল থেকে আমরা চ্যাট জিপিটি লিখবো, চ্যাট জিপিটি। ঠিক আছে? চ্যাট জিপিটি লেখার পরে এখানে চ্যাট জিপিটি যে আছে এখানে ক্লিক করব। ঠিক আছে? তো এখানে আমার অলরেডি লগ ইন করা আছে। আপনার যদি লগ ইন না করা থাকে আমি একটু দেখি এখান থেকে লগ আউট করা যায় নাকি। মাই চ্যাট জিপিটি। না, এখান থেকে লগ ইন করা যাচ্ছে না। লগ আউট করা গেলে, না, লগ আউট করা যাচ্ছে না। ঠিক আছে, থাকুক। লগ লগ ইন করলে জাস্ট কন্টিনিউ গুগল করলে আর কি করতে পারবেন। ঠিক আছে? সেটিংসে গিয়ে এখান থেকে আর কি করা যাওয়ার কথা। এই যে লগ আউট, এই যে এখানে লগ ইন যে অপশনটা আছে, ঠিক আছে, এই যে লগ ইন অপশন দেখতে পাচ্ছেন আশা করি। লগ ইনে ক্লিক করবেন। তারপরে যে কন্টিনিউ গুগল আছে, কন্টিনিউ গুগলে ক্লিক করবেন। পরে যে কোনো একটা দিয়ে করলেই হবে। তো ধরেন আমি এই যে এখান থেকে এটা দিয়ে ঢুকলাম। তো একটা দিয়ে ঢুকলেই হলো, এটা কোনো সমস্যা না। তো আমি বুঝতে পেরেছি কিভাবে লগ ইন করবেন, আশা করি সবাই বুঝতে পেরেছেন। একটা গুগলে ঢুকলেই হলো। তো এখন কথা হলো যে এই যে চ্যাট জিপিটিতে আছে, এটা কিন্তু আপনার যেহেতু ফ্রি ভার্সন, ফ্রি ভার্সনে কিন্তু আপনার বেশিরভাগ আপনারা দিতে পারবেন না। ঠিক আছে? আহ, তো যেটা বললাম যে আমরা এখান থেকে, এটা ডার্ক মোড না, এটা আপনার ফেসবুকের ডার্ক মোড। এখন ফেসবুকের ডার্ক মোডটা আসলে অফ করা তো একটা ঝামেলা। তো এখন ফেসবুকের ডার্ক মোড অফ করতে যাব না। ঠিক আছে? তো আপনাদের ডার্ক মোড অফ করতে বললেন, ওটা আমি অফ করলাম। তো এখন আমরা এখান থেকে একটি বায়ো লিখবো। ঠিক আছে? একটি ফেসবুকে বায়ো লিখবো। মানে আপনাদের কোশ্চেন যদি আমি নেম ক্লাস কেমনে করাবো? মানে স্যার কি দেখতে পারবো না? কি দেখতে পারবেন না? এভাবে বললে তো আমি ক্লাস নিতে পারবো না। তো যেটা আমি বললাম যে, যেটা আমি বলতেছিলাম যে আমরা কিন্তু চ্যাট জিপিটি যেহেতু ফ্রি ভার্সন, ফ্রি ভার্সনে কিন্তু আমরা বেশিরভাগ প্রম্পট গুলা, প্রম্পট কাকে বলে? প্রম্পট হলো আমরা একটি মেসেজ যখন দেই প্রতিটা মেসেজকে একটা করে প্রম্পট বলে। আমরা দিনে কমপক্ষে 3 থেকে 4টা প্রম্পট লিখতে পারবো, তারপরে 6 ঘন্টা একটি কুলডাউন থাকবে। আমি কি সবাইকে বুঝাতে পেরেছি? না বুঝাতে পারলে আমরা একটি প্রম্পট লিখি, তাহলে আমরা আরো ডিটেলস ভাবে বুঝতে পারবো। একটু উদাহরণ দেই। উদাহরণ হলো, আমার পেজের নাম কি? ডিজিটাল মার্কেটিং। রাইট এ বায়ো উইথ দ্য পেজ নেম। রাইট এ ফেসবুক পেজ বায়ো, ফেসবুক পেজ বায়ো উইথ দ্য টাইটেল, with the name digital marketing agency having the category
কি কি দিলাম ক্যাটেগরি? অ্যাডভার্টাইজিং এজেন্সি, অ্যাডভার্টাইজিং এজেন্সি, মার্কেটিং এজেন্সি, মার্কেটিং এজেন্সি, অ্যান্ড সোশ্যাল মিডিয়া এজেন্সি, অ্যান্ড সোশ্যাল মিডিয়া এজেন্সি। শুনেন, আপনি যদি ভুলও করেন সমস্যা নেই, ও বুঝে নিবে। ঠিক আছে? আপনি যদি কোনো কারণে ভুল করেন সমস্যা নেই, ও বুঝে নিবে। হ্যাভিং দ্য ক্যাটেগরি অ্যাডভার্টাইজিং এজেন্সি, কিন্তু আপনার যত ডিটেলস পারেন, ইমন মিয়া, ইমন মিলা ভাইয়া বা ভাইয়া, যতটা ডিটেলস পারেন ততটা লিখবেন। 3 বার লেখেন, 4 বার লেখেন, কোনো সমস্যা নেই, কিন্তু ডিটেলস লিখবেন। আমি বুঝতে পেরেছি। তো এখন কথা হলো, গো ব্যাক লেখা আছে, প্লিজ হেল্প। এখন ক্লাসের মধ্যে আমি তো হেল্প করতে পারবো না। হ্যাভিং সোশ্যাল মিডিয়া এজেন্সি অ্যান্ড মেক দ্য বায়ো এসিও ফ্রেন্ডলি অ্যান্ড কিওয়ার্ড উইথ এসিও ফ্রেন্ডলি, এটুকু লিখলেই হবে। অ্যান্ড মেক ইট শর্ট। কত শব্দের লিখবো এটা বলবো না, আমি যখন ফেসবুক পেজ বায়ো লিখেছি ও জেনে নিবে, ঠিক আছে? ও বুঝে নিবে। শর্ট অ্যান্ড এঙ্গেজিং। আমি কি বুঝাতে পেরেছি? আমি বলেছি ফেসবুক ফেসবুক পেজ বায়ো লিখতে এই নেমের মধ্যে ক্যাটেগরি এগুলো দিতে, বায়ো লিখতে, এবং এসইও ফ্রেন্ডলি লিখতে, এবং এঙ্গেজিং এবং শর্ট দিতে। তো এইটুকু কিন্তু আমার একটা প্রম্পট। যতটা কম প্রম্পট ইউজ করব, যত ইনফরমেশন দিব, তত বেটার। আমি লিখে দিলাম। ও এত কিছু লিখলো। তো যেটা আর কি একটু বোকা হলে যেটা হয়, ইটস এ বায়ো। ইটস এ ফেসবুক বায়ো। ওকে, তাহলে ও যে এইটুকু লিখেছে এটা আমরা এখানে দিব। এখন দেখেন আমার কি আশা করি দেখতে ভালো লাগছে, যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি হেল্পিং বিজনেস গ্রো উইথ বিজনেস স্ট্র্যাটেজিস, মার্কেটিং অ্যান্ড পাওয়ারফুল সোশ্যাল মিডিয়া সলিউশন, লেটস বুস্ট ইউর ব্র্যান্ড টুগেদার। তাহলে এক্সপার্ট অ্যাডভার্টাইজিং দিয়েছে, স্ট্র্যাটেজিক মার্কেটিং দিয়েছে, পাওয়ারফুল সোশ্যাল মিডিয়া সলিউশন দিয়েছেন, এগুলো কিন্তু সবই কিন্তু মানুষ সার্চ দিতে পারে। ঠিক আছে? কথাগুলো কিন্তু খারাপ দেয়নি। আমি কি বুঝাতে পেরেছি? এজন্য আমি এসইও ফ্রেন্ডলি দিয়েছি। এগুলো হ্যাশট্যাগ ইউজ করেছে, এগুলো হ্যাশট্যাগ ইউজ করাও করলে আমার এটা একটু ডেনসিটি বেড়ে যায়। দেখি, না দেখতে ভালো লাগছে না, তাহলে এগুলো দিব না। তারপরে এখান থেকে যে এদিকে দেখেন, কেন দিলাম না আমি কি বুঝাতে পেরেছি? কেন দিলাম না? কারণ দেখতে ভালো লাগবে না। ঠিক আছে? যদি কেউ না বুঝেন আমাকে বলবেন যে কেন বুঝতে পারিনি। এরপরে যে ক্রিয়েট পেজ যে আছে, ক্রিয়েট পেজ, এখানে আমি ক্লিক করব। ঠিক আছে? ক্রিয়েট পেজে আমি ক্লিক করলাম। তোমার পেজটা এখন ক্রিয়েট হবে, আমাদের 2 মিনিট ওয়েট করা লাগবে। এখন কিন্তু ডিজিটাল মার্কেটিং এজেন্সি যে পেজটা আছে এটা কিন্তু ক্রিয়েট হলো। And আমাকে একটা ওয়েবসাইট চেয়েছে। এখন কথা হলো, আমার যদি ওয়েবসাইট যদি না থাকে এটা আমি ফিল আপ করবো না, আর যদি ওয়েবসাইট যদি থাকে তাহলে একটা ওয়েবসাইট দিয়ে দিব। তো আমাদের আর কি জন্য আমরা গুগলে যাই। গুগল থেকে আমরা লিড আইটির যে ওয়েবসাইট আছে, লিড ডট এডু, এই ওয়েবসাইটটা যে আছে,
এখান থেকে ওয়েবসাইটে নিয়ে নিই। কপি করে লিড আইডি যে ওয়েবসাইটটি আছে, leadid.edu.bd, এই ওয়েবসাইটটি আমরা নিয়ে নিলাম। ঠিক আছে। জাস্ট যেহেতু এটা ডামি ওয়েবসাইট, দিলছাপা বুঝতে পারেননি, দিলছাপা কোন বিষয়টি বুঝতে পারেননি, আমি আবারও বলছি, যদি আমার ক্লায়েন্টের জন্য আর কি পেজ থাকে, তাহলে উনি ওয়েবসাইট দিয়ে দিবে। আর যদি আমার নিজের পেজ থাকে, যদি আমি ওয়েবসাইট দিতে চাই তাহলে আমি ওয়েবসাইট দিব, যদি আমি ওয়েবসাইট না দিতে চাই আমি দিব না। আহ, ঠিক আছে সোনিয়া আক্তার, আপনার আপুর জন্য আমার শুভকামনা থাকলো। আশা করি উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তীতে আপনি ভিডিওটা দেখে নিয়েন। ওকে। তো আমরা যেটা বলছি, আহ দিলছাপা আপু বুঝতে পেরেছেন আমরা ওয়েবসাইটটি কি জন্য দিয়েছি? ওয়েবসাইটটা দিয়েছি যেহেতু এটি একটি ডামি ওয়েবসাইট, আমরা একটি পারপাসে আর কি করছি, এজন্য আমি লিড আইটির ওয়েবসাইটটা দিয়েছি। আপনার যদি ওয়েবসাইট না থাকে আপনি ফাঁকা রাখবেন। দিলছাপা আপুকে বুঝতে পেরেছি? আশা করি বুঝাতে পেরেছি, না হলে বলেন স্যার কিছুই বুঝিনি, ওয়েবসাইট কেন দিব না, কি কারণে দিব না, আরো কয়েকবার দেখলে আপনি ভালো মতো বুঝতে পারবেন। ঠিক আছে। আমার এই কথা 3 বার 4 বার করে রিপ্লাই দেখবেন, রিপ্লে করবেন, বুঝতে পারবেন। ঠিক আছে। ওয়েবসাইট বানানো দেখলে ভালো হতো, আমাদের কোর্সে ওয়েবসাইট বানানো দেখানো একবারে সবার শেষের দিকে আছে। একবারে সবার শেষের, একবারে সবার শেষে একটা ক্লাস আছে, ওইটা দেখতে পারবেন। ঠিক আছে, সবার কোর্সে সবার শেষের ক্লাস। তো একটি নাম্বার দিব, নাম্বারটা আমার বাংলাদেশি নাম্বার আগে সেট করব। এখানে ক্লিক করব, ওই যে ইউএস লেখা আছে সবাই দেখতে পাচ্ছেন। এখন কথা হলো অনেকে আর কি বুঝে না, ইউনাইটেড স্টেটস +1 এটা কি বাংলাদেশি? ওয়েবসাইট ব্যবহার করতে এখন হ্যাঁ, এটা ব্যবহার করতে পারেন, হোমওয়ার্কের জন্য আপনি ব্যবহার করতে পারেন। আর ইউনাইটেড স্টেটস এটা কি বাংলাদেশি? তাহলে বাংলাদেশি আমার সিলেক্ট করতে হবে না নাম্বার? এটা অনেকেই কেন জানি আমি বুঝি না, এটা বুঝে না। বাংলাদেশের জন্য বাংলাদেশি সিলেক্ট করব, তাই না? জি, অবশ্যই আপনারা জাস্ট এটা ক্লাস ক্লাস করার জন্য ইউজ করবেন। ঠিক আছে, জাস্ট ক্লাস করার জন্য, কিন্তু যখন একটি বিজনেস রান করতে যাবেন তখন কিন্তু লিড আইটির ওয়েবসাইট ব্যবহার না করা বেটার আর কি। ঠিক আছে, একটা যখন এই জাস্ট একটা বিজনেস করতে যাবেন, আপনার পার্টনার এসে লিড আইটির ওয়েবসাইটে চলে যাবে, দেখতে কেমন লাগবে দেখতে, তাই না? তখন এখন কথা হলো আমি বিডির কি জন্য দিব আশা করি বুঝতে পেরেছি, ইউনাইটেড স্টেটস কেন দিব না বুঝতে পেরেছি। এখন আমি একটা নাম্বার দিব, ধরেন 1 2 3, 1 2 3, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 হয় নাই। ওকে, তাহলে এখন আমার একটা নাম্বার আর কি চলে আসলো, আন্দাজি নাম্বার দিয়েছি। তো আপনারা নিজেদের নাম্বারটা আর কি দিবেন। ঠিক আছে। এখন কথা হলো একটি মেল চেয়েছে, তাহলে আমি একটা মেল নাম্বার দিই। তো আমি একটা মেল দিলাম, তারপর একটা লোকেশন যাচ্ছে, আপনারা আপনাদের জায়গার লোকেশন দিবেন। যেহেতু এটি ডামি ওয়েবসাইট, ডামি জায়গা, ডামি ওয়েবসাইট, তাহলে আমি দামি একটু জায়গা দেই। তাহলে হলো মিরপুর, আর ঢাকা, ঢাকা যাচ্ছে না, তাহলে আমরা মিরপুর 10, ঢাকা, বাংলাদেশ। দেখেন আমি এখানে লিখছি, এটা কিন্তু এখানে আসছে। ঠিক আছে, মিরপুর 10, এখানে দিলাম ঢাকা, ঢাকা ইন্ডিয়া কেন আসলো, ঢাকা বাংলাদেশ। ঠিক আছে। আপনারা যেখানে আর কি থাকেন এটা আর কি দিবেন, আর জিপ কোড হলো 1215, 1216।
তো আমি দিলাম মিরপুর 10, সিটি হলো ঢাকা বাংলাদেশ, এবং জায়গা হলো 1216। এখন আওয়ার্স, আওয়ার্স দিয়ে দিব, দিতে পারি অলওয়েজ ওপেন দিয়ে দিতে পারি। ঠিক আছে। জিপ কোড কি? জিপ কোড হলো আপনার পোস্টাল কোডকেই টাকেই জিপ কোড বলে। ঠিক আছে। আহ, আলিফ ভাইয়া, আমি ম্যাডাম না, আমি স্যার। এবং পেজ দিয়ে কি করব এটা আমি আগেও বলেছি। পেজ দিয়ে আমরা ব্যবসা করব। ঠিক আছে, ব্যবসার জন্য করতে পারি, আমরা ব্লগ করতে পারি, আমরা অনেক ধরনের কাজই কিন্তু একটা ফেসবুক পেজ দিয়ে করতে পারি। ঠিক আছে। আমরা যদি বিজনেস করতে চাই আমাদের ফেসবুক পেজ লাগবে। আমরা যদি এটি ব্লগ করতে চাই, যারা যেরকম বিভিন্ন ধরনের ইনফ্লুয়েন্সাররা যেটা করে, তার জন্য আমরা একটা বিজনেস পেজ লাগবে। তারপর আমরা যদি এমনি যদি ইচ্ছা হয় একটা বিজনেস পেজ করতে, তাহলে কিন্তু একটা বিজনেস পেজ আর কি করতে পারেন। এবং আমি একটা উদাহরণও আর কি দিয়েছি। আমার যেমন একটা বিজনেস পেজ আছে, সেটা কিন্তু আমি দেখিয়েছি। আলিফ আরিফ ভাইয়াকে বুঝাতে পেরেছি? আশা করি বুঝাতে পেরেছি। এরপরে এখানে যে নেক্সট আছে, নেক্সট বাটনে ক্লিক করলাম। সবাই আসলে দেখতে পেরেছেন। আমি প্রশ্ন আর কি নিতে চাই না, আপনারা জোর করে আর কি কোশ্চেন করতে থাকেন। নো থ্যাঙ্কসে ক্লিক করলাম। এখন আমাকে একটি প্রোফাইল পিকচার দিতে বলেছে এবং এটি কভার ফটো দিতে বলেছে। তাহলে আমি কোথায় যাব? আমি ক্যানভাতে চলে যাব। ঠিক আছে। একটি নতুন ট্যাব নিয়ে আমি ক্যানভা দিলাম। তো বলেন আপনারা কি ফ্রিতে দেখতে চাচ্ছেন নাকি প্রোতে দেখতে চাচ্ছেন? যদি ফ্রিতে দেখতে চান তাহলে ফ্রিতে দেখাবো, প্রোতে দেখতে চাইলে প্রোতে দেখাবো। একজন হলো ফ্রিতে। ফ্রি, ফ্রি। ওকে, তাহলে আমরা ফ্রিতে চলে যাই। ফ্রি বলতে ফ্রি না, এটা আসলে আমার ইয়ের অ্যাকাউন্ট। তাহলে প্রথমে আমার একটা চেয়েছে একটা প্রোফাইল পিকচার। তো প্রোফাইল পিকচার যেহেতু নাই, তাহলে আমি একটা লোগো বানাবো। ঠিক আছে। এই জন্য আমার কাস্টম সাইজে যাব। এরপরে আমার লোগোর সাইজ কত হবে সবাই জানেন, মনে আছে? লোগোর সাইজ হবে 300 ইন্টু, না লোগো সাইজ, সরি, লোগো সাইজ হবে আমার এই 180 ইন্টু 180। আমি ভুল করেছি, লোগো সাইজ হবে 180 এবং 180। ফেসবুক পেজের জন্য সাইজ হবে 180 180। যদি আমরা একটু গুগলে সার্চ দিই তাও আর কি পাবো। গুগলে যদি সার্চ দিই ফেসবুক পেজ, পেজ প্রোফাইল পিকচার সাইজ, দেখেন, সবাই কি দেখতে পাচ্ছেন? ফেসবুক প্রোফাইল সাইজ কত? 180 ইন্টু 180। কারো যদি মুখস্থ না থাকে, জাস্ট দেখে নিবেন। ঠিক আছে। তো 180 180 দিয়ে আমি একটি ক্রিয়েট নিউ ডিজাইন করে নিব। এখান থেকে আমি যে কোনো আর কি একটা ডিজাইন আর কি চয়েস করে নিতে পারি। দেখি এটা দিয়ে কিছু করা যায় নাকি। আহ, আমাদের মার্কেট কি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটার সাথে তো এটা মনে হয় যাবে না। ডিজাইনে যাই, অন্য একটা চয়েস করি। এটা চয়েস করি। এটা কমাই নিলাম। দেখি এটা আপাতত এখানে রাখি, যদি কিছু ইউজ করা যায়।
ওইটা আগে দেখিয়েছিলাম। তাহলে অন্যগুলা দেই। সবগুলোই তো প্রফেশনাল। না, আমি তাড়াহুড়া করছি না তো। দেখেন, এই যে এটা জাস্ট আমি চয়েস করেছি। এটা জাস্ট চয়েস করেছি, আমি তাড়াহুড়া করছি যাতে আপনাদের টাইমটা আর কি একটু বাঁচে। এটা আমি করেছি। ঠিক আছে, এটা তো পেলাম। এটা আমি করি। ধরেন, এটা উপরে দিলাম ডিজিটাল। ঠিক আছে, আগে লিখি মার্কেটিং। যেহেতু এটা 2 লাইনে চলে আসছে, এটা আমি ছোট করি একটু। এটাকে ছোট করি। না, আর ডাটা এন্ট্রি ক্লাস ওরকম নাই। আমার যতটুকু জানা আছে ওরকম ক্লাস আর কি পাবেন না আর। ডিজিটাল। এখানে কি লেখা যায়? এখানে এক্সপার্ট স্ট্র্যাটেজি। ঠিক আছে। এটা একটু উপরে উঠিয়ে দিই, এটাকে একটু নিচে নামিয়ে দিই। আপনারা বললেন দেখে খুবই আস্তে আস্তে কাজটা করলাম। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। একবারে খারাপ লাগছে না। ফ্রি এর মধ্যে চলার কাজ চলার মতো আর কি। ফ্রিতে আর কি পাবেন না, কিন্তু আমরা ইসে পারবো। ইলাস্ট্রেটরে অনেক কিছু করা যায়। ঠিক আছে, ইলাস্ট্রেটরে অনেক কিছু করা যায় আর কি। ঠিক আছে, যদি আমরা এখান থেকে এলিমেন্টস থেকে একটি, ধরেন, ম্যাগনিফাইং গ্লাস, সিওল, এরকম কিছু পাওয়া যায় নাকি? ঠিক আছে, একবারে খারাপ চলবে না। ঠিক আছে।
যে আপনার জন্য আমরা আছি। শেষ। এরপর আমি এখান থেকে শেয়ারে ক্লিক করি। যতটা কম ইউজ করে, ঠিক আছে। এটা কি দিন, ম্যাগনিফাইং গ্লাস। যেহেতু ডিজিটাল মার্কেটার, আমরা অনেক কিছু আর কি খুঁজে বের করে দিই, তাই না? এই জন্য একটি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আমি বোঝাতে চাইলাম আমরা মার্কেটার, যেহেতু মার্কেটিং করে দিব। আমি কি বুঝতে পেরেছি? এটা জাস্ট আমার মনে হলো তাই দিলাম। আপনার যে কোনো একটা এলিমেন্ট দিয়ে দিবেন যদি ইচ্ছা হয় আর কি। ঠিক আছে, এটাকে আরেকটু সুন্দর করার জন্য। তো এখান থেকে আমরা ডাউনলোড দিলাম। তারপর কি দিব? পিএনজি। ঠিক আছে, ডিএনজি দিয়ে ডাউনলোড করে দিলাম। একটা কথা মনে রাখবেন, যত কম ইউজ করবেন তত বেটার। ঠিক আছে। এটাকে আরেকটু যদি মাঝখানে আনি বেটার হতো। মাঝখানে আনলাম, সবগুলো সিলেক্ট করে মাঝখানে আনলাম। সবাইকে বুঝতে পারছেন? এতক্ষণ ধরে আমি একটা লোগো করছি, এতক্ষণ কিন্তু আমি লোগো করি না বসে বসে বসে। এখান থেকে ডাউনলোডে আর কি দিলাম, পিএনজি দিয়ে ডাউনলোডে ক্লিক করলাম। তারপরে এখান থেকে যে অ্যাড প্রোফাইল পিকচারে ক্লিক করলাম। তারপর যেটা আছে এটা সিলেক্ট করলাম। তো আমাদের যে আসল যে যেটা, এটা দেখতে পেরেছেন? এটা হলো আমার প্রোফাইল পিকচার। আমার কিন্তু নেমটা পরিষ্কার বোঝা যাচ্ছে। ঠিক আছে, আমার কাজ হলো আমার যাতে নেমটা পরিষ্কার বোঝা যায়। ডিজিটাল মার্কেটিং এজেন্সি, সবাইকে বুঝতে পেরেছি? এটা হলো আমার কাজ। আপনি যাই লেখেন না কেন, নিচের লেখা কিন্তু ইয়ে নাই, যে আপনাকে একটা যে লোগো বানাবেন সেটা যাতে পরিষ্কার বুঝতে পারে দূর থেকে। তারপরে আমাকে এটি কভার ফটো দিতে হবে। তাই কভার ফটোর আমার সাইজ জানতে হবে। আমি গুগলে যাই। কভার ফটোর সাইজ হলো 1640 × 600, কি বলে 820 × 360। তা আমি যদি জানতে চাই, আমি ফেসবুক কভার ফটো কভার ফটো সাইজ কভার ফটো সাইজ দিই। এই যে 640 × 360, 820 × 360 হওয়ার কথা। এই যে 820 × 360 আর কি 312 লেখছে, 360 হবে। ঠিক আছে। তো 820 × 312 লেখা আছে, কিন্তু 820 × 360 হলো সেফ জোন। দেখাচ্ছি আমি। এটাকে আমি এই ক্যানভাতে যাই আমি আবার। এরপর এটি ক্রিয়েট ডিজাইন নিয়ে যাই। কত বললাম আমি? 820 × 360। এখন কথা হলো, যদি আমার এটাকে আরেকটু বড় করতে হয় তাহলে কি করব? এটাকে 2 দিয়ে গুণ দিব। তার মানে কি? 1640 × 324, 624। এটাকে 2 দিয়ে গুণ দিয়ে যত হয় আর কি। এটাকে 824কে 2 দিয়ে গুণ দিব, 360কে 2 দিয়ে গুণ দিব। যত হবে তত দিয়ে আমি নিতে পারবো, এটাকে ডবল যদি সাইজ করতে চাই। এটা হলো আপনার ছোট সাইজ, মানে মোবাইলে দেখার জন্য। যদি আমি বড় করতে চাই তাহলে ডবল দিয়ে করব। তারপরে ক্রিয়েট নিউ ডিজাইন আছে, এখানে ক্লিক করব। তো যে কোনো একটা সিলেক্ট করি। ধরেন এটাই আছে, এটাই সিলেক্ট করি। সিলেক্ট করার পরে যে ছবিটা আছে এই ছবিটা ডিলিট করে দিই। আমার এখানে ফাঁকা হয়ে গেল। ঠিক আছে। আপলোডে যাব, আপলোড ফাইলস, এই ফাইলটা আপলোড করব। জাস্ট এটা এখানে বসিয়ে দিলাম। তারপর এখানে আমাদের ইয়ে লিখবো, ডিজিটাল
মার্কেটিং এজেন্সি, নাম্বার কি দিয়েছিলাম আমার মনে নেই, +8801 সামথিং, আর ওয়েবসাইট www.facebook.com/digital marketing agency। ঠিক আছে, এভাবে করে আমরা দিলাম। এখন আমি যদি চাই এটা না দিয়ে এলিমেন্টস থেকে ফেসবুক দিতে পারি, ফেসবুক আইকন। ফেসবুক আইকন নাই, তাহলে এটা থাকলেও হবে। ঠিক আছে, আমার এটা থাকলেও হবে। এটাকে জাস্ট আমি একটা কাজ করি, এই কালারটা চেঞ্জ করে দিই। চেঞ্জ করে এই যে কালারটা আছে এই কালারের আশেপাশে একটা কালার দিই, নাকি আগে কালারটি ভালো ছিল? এই কালারটা ভালো লাগছে। ঠিক আছে, এখন এটার সাথে এটার কালারটা ভালো লাগছে। এখন আমি শেয়ার বাটনে ক্লিক করব। শেয়ার বাটনে ক্লিক করে যে ডাউনলোড বাটনটা আছে, তারপরে এখান থেকে আমরা জেপিজিতে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেব। যদি খাবার নিয়ে কোনো কাজ করতে যান, আমাদের নিশা আক্তার ভাইয়া আপু, তাহলে অবশ্যই আপনার ইয়ে থাকবে যে গ্রোসারি স্টোর, অর্গানিক স্টোর বা ফুড অ্যান্ড বেভারেজ, এগুলো আর কি দিবেন। ঠিক আছে নিশা আক্তার আপু, তো আমাদের ডাউনলোড হয়ে গেল। আনসার পেয়েছেন নিশা আক্তার আপু? তো এখান থেকে অ্যাড ফটো কভার যে আছে এখানে ক্লিক করব। তারপরে এই যে ডিজিটাল দেখতে পাচ্ছি, এটা আমি কিন্তু এখনই মাত্র নিলাম, এটাকে ক্লিক করব। এটা একটু নেমে গিয়েছে, এটা যদি একটু ইয়ে করতাম তাহলে কিন্তু এটাও দেখা যেত। ঠিক আছে, তো দেখতে কিন্তু একবারে খারাপ লাগছে না আশা করি। এখন কথা হলো, আমরা একটা বাটন দেখছি, অ্যাড অ্যাকশন বাটন। তো অ্যাড অ্যাকশন বাটনটা কি, এটা বোঝার জন্য আমার একটি ফেসবুকে যাওয়া লাগবে। আমরা ফেসবুকে যাই। একটু আনমিউট করেন। ক্লাসের মধ্যে আনমিউট করা লাগবে আপনার কি খুবই দরকার? আমরা যদি এখান থেকে যাই, ধরেন আমার নেক্সট ভিডিওতে যাই। আর ভুল করেছি। এখানে যে দেখতে পাচ্ছেন, যে এই যে সেন্ড বাটন দিয়ে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এটা হলো কল বাটন। যে অ্যাড অ্যাড বাটন, যদি অনেকে এই সময় দেখতে পারবেন যে এই হোয়াটসঅ্যাপে মেসেজ দেন বা কিছু একটা যে মেসেজ দেন, এটা হলো আপনার অ্যাড এ বাটন। আমি কি বুঝাতে পেরেছি অ্যাড বাটনটা কি? এটা কিন্তু যে কোনো বাটনই হতে পারে। তো কিভাবে আর কি বাটনটা আর কি দিবেন এটা আমি এখন দেখাবো। ঠিক আছে, তা বাটনটা দেওয়ার জন্য আমার এখানে অ্যাড যে বাটনটি আছে, অ্যাড অ্যাকশন বাটন। আমি কি বুঝাতে পেরেছি বিষয়টা, অ্যাড বাটন বিষয়টা কি? সবাই কি বুঝতে পেরেছেন? তারপর আমরা এখানে অ্যাড এ বাক্সন অ্যাকশন বাটন, এই বাটনটা অ্যাড করার জন্য অ্যাড অ্যাকশন বাটনে আমি ক্লিক করব। তারপর এখানে ট্রাই ইট যে বাটনটা আছে, ট্রাই ইট বাটনে ক্লিক করব। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, যদি আমার কোনো রেস্টুরেন্ট থাকে বা একটা বড় রেস্টুরেন্ট থাকলে তাহলে আমি কি ক্লিক করব, আমি বুক নাও দিতে পারি। যে আমার একটি রেস্টুরেন্টে তারা যদি রিজার্ভেশন দিতে চায়, যে কয়েকদিন আগে রেজার্ভেশন দিতে চায়, তাহলে আমি রেজার্ভেশন দিব। ঠিক আছে, যদি মনে করেন আমার একটি প্রতিষ্ঠান আছে, তারা চাচ্ছে যে তারা সাইন আপ করবে, সাইন আপ করলে আমাকে একটি এই যে ফর্মে নিয়ে যাবে, তাহলে আবার একটি ওয়েবসাইট লিংক দিতে হবে। ঠিক আছে,
তাহলে আমার সাইন আপ ক্লিক করলে আমাকে সেই ফর্মে নিয়ে যাবে, তাহলে আমার সেটা দিতে হবে। ঠিক আছে? যদি স্টার্ট অর্ডার, যদি আমার এমন একটি রেস্টুরেন্ট থাকে যেখানে আপনার খাবারের অর্ডার দেওয়ার একটি পেজ আর কি থাকে, তাহলে স্টার্ট অর্ডারে ক্লিক করব, তাহলে আমাকে ডাইরেক্ট সে অর্ডারের পেজে আর কি নিয়ে যাবে। ভিউ শপ, যদি আমার একটি ওয়েবসাইট থাকে, তাহলে আমার ভিউ শপ যে ক্লিক করলে সে আমার ওয়েবসাইটে নিয়ে যাবে। গেট টিকিটস, ধরেন আপনি একটি কনসার্টে যাওয়ার জন্য একটি পেজ বানিয়েছেন, সেখানে আপনার এই টিকিটস নেওয়ার একটি জায়গা আছে, তাহলে আপনি গেট টিকিটস ক্লিক করলে আপনার ওই যে চেক আউটের জায়গা আছে সেখানে আপনাকে নিয়ে যাবে। তো সেন্ড মেসেজ মানে আমরা বুঝতেই পেরেছি যে আমাদের যে মেসেজ যে আছে মেসেঞ্জারের একটি অপশনে নিয়ে যাবে। সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, তার মানে হলো আমাদের হোয়াটসঅ্যাপ যে টেক্সট আছে সেখানে আর কি নিয়ে যাবে। তারপরে হলো কল নাও বাটন, কল নাও বাটন মানে কলে কল যাবে, আমাদের অবশ্যই নাম্বারটা দেওয়া লাগবে। হোয়াটসঅ্যাপ মেসেজেরও সেম, আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজের নাম্বারই করা লাগবে। সেন্ড ইমেল, সেন্ড ইমেল মানে হলো আমাদের ইমেলে চলে যাবে, ইমেলের ওনার ইমেলে এবং আমাদের ইমেল, দুইটা ইমেল দেওয়া লাগবে। তারপরে আমাদের ইমেলে চলে যাবে কন্ট্যাক্ট আস, আমাদের ওয়েবসাইটের যে কন্ট্যাক্ট ফর্ম আছে ওইখানে আর কি আমাদের পাঠিয়ে দিবে। লার্ন মোর মানে ওয়েবসাইটে চলে যাবে। ওয়াচ নাও মানে আমাদের একটি ওয়েবসাইটে চলে যাবে যেখানে আমাদের অবশ্যই একটি ভিডিও থাকবে। ঠিক আছে? তো ভিজিট নাও, ভিজিট এ গ্রুপ, তার মানে কি আমাদের ওই ওয়েবসাইট আর কি ওয়েবসাইটে আর কি নিয়ে যাবে। প্লে গেম, অনেক সময় আমরা দেখতে পারি যে একটি গেম চলছে, সেরকম আর কি ওই রকম গেম চলার মতো যদি আমাদের জায়গা থাকে, তাহলে আমাদের গেম চালানোর জন্য এই প্লেন গেমটা ইউজ করব। বাই নাও, যদি আমাদের কোনো ওয়েবসাইট থাকে এবং ওই ওয়েবসাইটের কোনো একটি প্রোডাক্ট পারচেস করার লিঙ্ক থাকে, তাহলে আর কি বাই নাও দিয়ে আমাদের ওয়েবসাইটটা চিনিয়ে দিব। ঠিক আছে? রিজার্ভ, রিজার্ভ করার জন্য একই রকম, যদি আমাদের কোনো জায়গার মধ্যে বা রিকোয়েস্ট করার জন্য রিজার্ভের কোনো ওয়েবসাইটে জায়গা থাকে তো সেটা আমরা চিনিয়ে দিব। তো আমরা অ্যাড অ্যাকশন বাটন নিয়ে আমাদের কোনো কনফিউশন কি আছে? আশা করি নেই। তো আমরা কি করব, আমি চাচ্ছি যে আমাকে কেউ যদি মেসেজ দেয় তাহলে সেন্ড মেসেজে ক্লিক করবে, তাহলে আমি এখানে নেক্সট বাটনে আমি ক্লিক করে দিব। তাহলে ডিজিটাল মার্কেটিং এজেন্সি পাবে কি দিয়ে? মেসেজ, মেসেজ দিয়ে নেক্সটে ক্লিক করে দিব। আমাদের অ্যাকশন বাটন সেট হয়ে গিয়েছে। তারপরে আমরা এখানে নেক্সট বাটন আছে দেখতে পাচ্ছেন সবাই নিচের দিকে, নেক্সট বাটন, নেক্সট বাটনে ক্লিক করব। আমাদের একটুক্ষণ অপেক্ষা করা লাগবে। এখন আমাকে হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করতে বলছে। আমার যদি ক্লায়েন্ট থাকে তাহলে তাকে হোয়াটসঅ্যাপে তাকে অনলাইনে রেখে যে আপনি একটু বসেন, তারপরে কিন্তু ওনাকে আমরা কানেক্ট করব। তো আমরা এখন হোয়াটসঅ্যাপ কানেক্ট করব না, তাই আমরা এখানে যে স্কিপ বাটনটি আছে স্কিপ বাটনে ক্লিক করব। এরপরে ইনভাইট ফ্রেন্ড, যদি আমি ইনভাইট ফ্রেন্ড করতে চাই, এখন আমি ইনভাইট ফ্রেন্ড করতে চাই না, তাই আমি এখানে আর কি নেক্সট করতে পারি, অথবা ইনভাইট ফ্রেন্ড দিয়ে আমার একটি ফেক অ্যাকাউন্ট আছে, এটাকে আমি সেন্ড ইনভাইট দিয়ে এটাকে কমপ্লিট করে দিব। এরপরে নেক্সট বাটনে ক্লিক করব। তারপর হলো স্টে ইনফর্মড অ্যাবাউট ইউর পেজ। আপনি যদি আপনার পেজের এই নোটিফিকেশন পেতে চান তাহলে এটা অন রাখবেন, না হলে অফ থাকবে। আর বাকিটা আর কি এটা তো দেখতে পাচ্ছেন, এটা যদি আর কি অন রাখতে চান, ইমেলসে যদি পেতে চান তাহলে অন রাখবেন, না হলে এটা অফ থাকবে। ঠিক আছে? নোটিফিকেশন পেতে চাইলে অন রাখবেন, এই যে এই জায়গায় নোটিফিকেশন আসবে। আর এখানে যদি আপনি আপনার ইমেলও নোটিফিকেশন পেতে চান তাহলে এটা অন করবেন। আমি ইমেলটা পেতে চাই না তাই অফ রাখলাম, আর আমার পেজের নোটিফিকেশন আসুক তাই আমি এটা অন রাখলাম। তারপর হ্যাঁ ডান ক্লিক, এই যে নিচে ডান, তাহলে আমার পেজটা ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে? এরপরে যে নট নাও আছে, নট নাও এ ক্লিক করলাম, তাহলে কিন্তু আমাদের যে পেজটা আছে পেজটা ক্রিয়েট হয়ে গেল। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? পেজের হেলথ গুড, এখানে আমাকে বলছে যে একটি ওয়েলকাম পোস্ট আর কি করতে, তাহলে আমরা একটা ওয়েলকাম পোস্ট আর কি করি। তার আগে আমরা একটু অ্যাবাউট পেজে আর কি যাই। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কি কি আছে, যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে অ্যাডভার্টাইজিং এজেন্সি
যে আছে এগুলো আর কি সবকিছু আমাদের কিন্তু মোটামুটি সব পেজগুলো কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গিয়েছে, ঠিক আছে। আর আমাকে বলছে একটা ওয়েলকাম পোস্ট করতে। তো ওয়েলকাম পোস্ট করার জন্য আমার যেতে হবে, ক্যানভাতে যেতে হবে। তো ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্ট দিয়ে যদি সার্চ দিই, ফেসবুক পোস্ট স্কোয়ার একটা দিয়ে সার্চ দিই। স্কোয়ার মানে হলো চার কোণা, ঠিক আছে। দেখেন, চার কোণা পোস্ট মানে 1080 × 1080 দিয়ে সার্চ দিলে অনেক টাইপের পোস্ট আসবে। ধরেন আমি একটা পোস্ট দিলাম, এই যে এখানে দেখেন, এটা প্রো, প্রো তো নিতে পারবো না, ফ্রি একটা আর কি দেই। ধরেন এটা দিলাম, কাস্টমাইজ টেমপ্লেট। তো আমাকে বলছে একটা লোগো দিতে। এখান থেকে আমি এটা কেটে আমাদের আপলোড বাটনে যাই। তার আগে আমি একটা এলিমেন্ট নিই, এলিমেন্ট নিয়ে একটা ফ্রেম নিই। ফ্রেম নিয়ে এটাকে ছোট করি। আমরা আমি যে করছি এটা কি সবাই আমরা জানি বিষয়টা, আশা করি। ফ্রেম নিলাম, তারপরে এখান থেকে আমি এটাকে সিলেক্ট করলাম, এটাকে এখানে দিয়ে দিলাম। এখন এটাকে একটু বড় করে দিই, ঠিক আছে। জানি না স্যার, আমরা কি এর আগে ফ্রেম নিয়ে কাজ করি নাই ভাইয়া? এলিমেন্ট থেকে ফ্রেম নিয়ে কাজ করেছি তো। ফ্রেম হলো একটি ছবিতে আর কি নেওয়ার জন্য ফ্রেম নিয়ে কাজ করা হয়। রবিন হাসান ভাইয়া, ফ্রেম নিয়ে আপনি যখন একটা ছবি নিবেন, তার জন্য ফ্রেম নেওয়ার জন্য ফ্রেম নেওয়া লাগে, ঠিক আছে। রবিন হাসান ভাইয়া আজকে জানতে পারলেন, ঠিক আছে। কালারটা আমি একটু চেঞ্জ করে দেখি। কালারকে চেঞ্জ করা যাবে নাকি দেখি একটু। না, এটা এটা যেহেতু একটা ছবি, এটা কালার চেঞ্জ করা যাবে না। তো আমরা ডিজিটাল, ওয়েলকাম টু ডিজিটাল এজেন্সি। এটাকে একটু ছোট করে দেই, যেহেতু টুটা ওই পাশে চলে গিয়েছে। গ্রো, দেখতে পাচ্ছি এটা বড় হয়ে গিয়েছে, এটাকে আমি ছোট করে দেই। ইয়োর গ্রো র্যাপিডলি, ঠিক আছে। এখান থেকে আমি এটাকেও ছোট করে দিই। ভিজিট আওয়ার লোকেশন, লোকেশন দরকার নেই। এটা একটা ওয়েলকাম পোস্ট, ওয়েলকাম পোস্ট ও যাচ্ছে না, তার মানে এটা ছবি, এটা হলো একটা ছবি। জুমা আক্তার, এটা একটা ছবি তো এই জন্য চেঞ্জ করা যাচ্ছে না। ভিজিট আওয়ার ওয়েবসাইট না লিখে ভিজিট আওয়ার পেজ, ভিজিট আওয়ার ফেসবুক পেজ। গ্রো কি? গ্রো মানে, আমি এখানে লিখেছি গ্রো মানে আপনার উপরের দিকে উঠা, ঠিক আছে। গ্রো মানে উপরের দিকে উঠা। আমিনুল ইসলাম, গ্রো মানে উপরের দিকে উঠা।
আমাদের এখানে আমি কি লিখেছি? ডিজিটাল এজেন্সি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি কি করবে? মার্কেট করে যে কোনো প্রতিষ্ঠানকে উপরের দিকে উঠাবে। আমি নুর ইসলামকে বোঝাতে পেরেছি। এসইও করবে, কিওয়ার্ড করবে। আমরা কি করি? আমরা যে কোনো প্রতিষ্ঠানের কিওয়ার্ড দিয়ে অ্যাডভার্টাইজিং করে এগুলা করে উপরের দিকে উঠাবো না? আমিরুল ইসলামকে বোঝাতে পেরেছি। আমাদের কোর্সটা কি করবে? এটাই তো করব। তো যাই হোক, এখানে আমি দিই রাইট এ স্মল ওয়েলকাম পোস্ট। আমি এটা চ্যাট জিপিটি জিজ্ঞেস করি কি করা যায়। রাইট এ স্মল ওয়েলকাম নোট ফর দ্য পোস্ট, ফর দ্য পেজ, ফেসবুক পেজ। ওরে জিজ্ঞেস করি তো ও কি বলে। ও আমাকে এটা বলেছে, আম, এই জিনিসটা আমি এখানে কপি করে এখানে দিই। এটা বেশি বড় হয়ে যাচ্ছে, তাহলে আমি ওকে বলি মেক ইট ইভেন স্মলার ফর ক্যানভা ডিজাইন। দেখছেন কত সুন্দর কথা লেগেছে? ওকে আপনি যেটা বলবো, দেখেন, লোকেশন লিখে দিলাম ঢাকা, বাংলাদেশ। এভাবে করে কিন্তু আমরা একটা ছবি বানিয়ে ফেললাম। ডাউনলোডে দিলাম, ডাউনলোডস, জেপিজি। জেপিজি কেন দিলাম আমি নুর ইসলাম, বুঝতে পেরেছেন নাকি তাও বুঝতে পারেননি? ওটা কেন পিএনজি নিলাম, এটা কেন জেপিজি নিলাম? আমি কি বুঝাতে পেরেছি নাকি আমার এটাও জানেন না? ওকে, তাহলে আর বললাম না, ডাউনলোডে ক্লিক করলাম। না বুঝলে বলেন, এটা যদিও আগের ক্লাস। না বুঝলে বলেন স্যার কিছুই বুঝিনি। তো এখানে আমরা একটা ওয়েলকাম পোস্ট দেওয়ার জন্য এটি পোস্ট করি। এখানে ক্লিক করি, রাইট এ ওয়েলকাম পোস্ট, হোয়াটস অন ইউর মাইন্ড। প্রথমে আমার যে এখানে দেখতে পাচ্ছি পোস্ট বা ভিডিও, পোস্ট বা ভিডিও যে লেখা আছে এখানে আমি এটি ক্লিক করব। ক্লিক করলাম, এখানে অ্যাড ফটোজ বা ভিডিওস লেখা আছে, এখানে এটি ক্লিক করতে বলেছে। ক্লিক করলাম। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে এখন মাত্র ডাউনলোড করেছে, এটা ক্লিক করব। এখন কথা হলো, একটু আগে আমি চ্যাট জিপিটি আমাকে কিন্তু একটা দিয়েছে, এটাই আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে এখানে পেস্ট করলাম। ঠিক আছে? এগুলো আমি হ্যাশট্যাগ গুলা ইয়ে করি, ওয়েলকাম, হ্যাশট্যাগ ওয়েলকাম, হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং, গ্রো ইয়োর পার্টনার। ঠিক আছে, হ্যাশট্যাগ গুলো অ্যালাইভ করলাম। এরপরে এই যে থ্রি ডটস আছে, থ্রি ডটসে ক্লিক করলাম। এই যে একটু আগে যে গেট মেসেজ যে দিয়েছি না, সবাইকে মনে আছে? গেট মেসেজ বাটনটা যে বানালাম, থ্রি ডটস থেকে আবার দেখাচ্ছি, এই যে থ্রি ডটস ক্লিক করে গেট মেসেজ যে আছে এটা আমি ক্লিক করলাম। এই বাটনটা আমি দিব। এরপরে এখানে যে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি পোস্ট লেখা আছে, এটাকে আমি ক্লিক করব। ঠিক আছে, সবাইকে বুঝতে পেরেছি? তাহলে আমার পোস্টটা করা হয়ে যাবে। ওয়েলকাম পোস্ট আমাদের করা হয়ে গিয়েছে। বুস্টিং এর ক্লাস আমাদের নেক্সট ক্লাস থেকে, নেক্সট ক্লাসে আমাদের বুস্টিং এর ক্লাস করা, বুস্টিং এর কিছুটা ক্লাস হবে, বুস্ট ক্লাস হবে। ঠিক আছে, টেনশনের কোনো কারণ নেই। তো আমরা অ্যাবাউট সেকশনে যদি যাই, আমরা দেখব এখানে আমাদের সার্ভিস এরিয়াগুলো আছে, এগুলো সবকিছু আমাদের করা আছে। আর সার্ভিস এরিয়া আছে। ঠিক আছে,
তো এগুলা কিন্তু আমরা সবকিছু চেঞ্জ করতে পারবো। যদি এখানে যাই, এটা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব চেঞ্জ করা যায়। ঠিক আছে, এগুলো কিন্তু সব চেঞ্জ করা যায়। অ্যাড সার্ভিস এরিয়া, ধরেন আমি এখানে ঢাকা দিলাম, ঢাকা বাংলাদেশ ডিভিশন ঢাকা আমি দিয়েছিলাম, পরে আমি এখানে সেভ করে দিলাম। তাহলে কিন্তু আমার সার্ভিস এরিয়াটা ঠিক হয়ে গেল, দেখতে পাচ্ছি। এরপরে একটা সোশ্যাল লিঙ্ক দিতে বলেছে, ঠিক আছে, সোশ্যাল লিঙ্কে ক্লিক করলাম, পরে অ্যাড এ সোশ্যাল লিঙ্ক এখানে ক্লিক করব। তো দিলাম ধরেন আমি এখানে ধরেন রিয়া নাম দিলাম, এবং এখানে যে যে আমাকে কাজ দিবে তার তো অলরেডি একটি হোয়াটসঅ্যাপ থাকতে পারে বা অন্য একটি লিঙ্ক থাকতে পারে। তো ধরেন আমি এখান থেকে তার যে কোনো একটি লিঙ্ক থাকলো, ধরেন তার একটি উইচ্যাট থাকতে পারে, ধরেন তার এই টুইচার অ্যাকাউন্ট আছে ধরেন রিয়া নামে। পরে আমরা সেভে ক্লিক করলে টুইচের রিয়া নামে একটি অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, টুইচ তো মানে চিনবেন না। তো আমরা এখানে টুইটার দিয়ে দিই, তাহলে রিয়া নামে যে আছে তার আর কি টুইটার অ্যাকাউন্ট আছে। তো এখান থেকে আমরা এই যে অ্যাড্রেস যে আছে অ্যাড্রেসটা, এটা আর কি একটু এডিট করে নিব। ইমেল অ্যাড্রেস এডিট, এডিট থেকে ঢাকা বাংলাদেশ যেটা আছে এটা সিলেক্ট করব। তারপরে জিপ কোড যেটা আছে এগুলো সব কিছু একবার সিলেক্ট করে নিলাম। তাহলে আমাদের এই যে এর যে প্রাইস রেঞ্জ এটা আমরা আর কি পেয়ে যাব, ঠিক আছে। এখন কথা হলো এর প্রাইস রেঞ্জে কি কি দিব। জি, আপনি আপনার যদি টুইটার অ্যাকাউন্ট থাকে তাহলে টুইটার অ্যাকাউন্ট দিয়ে দিবেন। ঠিক আছে, যদি আপনার থাকেন রবিন হাসান তাহলে আপনার টুইটার নেম দিবেন, আপনার যার থাকবে তার দিবেন। ঠিক আছে, যেহেতু আমি এটা জাস্ট ডাবি বানিয়েছি তাই আর কি তারটা দিয়েছি। ঠিক আছে, জাস্ট আমার মাথা যেটা আসছে সেটা দিয়েছি। আমি কি বুঝাতে পেরেছি? যদি আপনি এমনি দেখতে চান আমার নিজের নাম দিই, সমস্যা নেই। ঠিক আছে, এটা কোনো প্রবলেম নেই। এখন কথা হলো আমার যে পেজ আছে সেই পেজটা আপনি পেজটার প্রাইসটা কিভাবে ডিফাইন করবেন? চিপ করবেন, মডারেট করবেন, এক্সপেন্সিভ করবেন, নাকি স্পাউন্স করবেন, নাকি কি টাইপের করবেন? ঠিক আছে, তো এটা করার জন্য আপনার আগে ঠিক করা লাগবে যে আপনার পেজটা আসলে কি টাইপের। ঠিক আছে, তো আপনি ধরেন আপনার যে পেজটা আছে এটা কি এই কম দামি, নাকি একটু বেশি দামের, নাকি অনেক বেশি এক্সপেন্সিভ? এক্সপেন্সিভ বলতে হলো আপনার এই অনেক বেশি দামি নাকি অনেক বেশি বেশি দামি। এবং আনস্পেসিফাইড বলতে আনস্পেসিফাইড পেজগুলো হলো যেমন ধরেন একটি ব্লগ সাইট, এটা হলো আপনার আনস্পেসিফাইড, যেগুলো আপনার যে ভিডিও কন্টেন্ট আর কি এমনি কোনো কারণ ছাড়া আর কি বানানো হয়, সেগুলো হলো ব্লগ সাইট। ঠিক আছে, ভিডিও ব্লগ, তারপরে এমনি কোনো জায়গায় আর কি একটা ব্লগ বানাচ্ছেন, একটা বিড়ালের ব্লগ বানাচ্ছেন, একটা এই এই কি জানি বলে পাখির ব্লগ বানাচ্ছেন, তাহলে এটা কি কিসের ব্লগ হবে, কিসের পেজ হবে? এটি আনস্পেসিফাইড হবে। ঠিক আছে, তো আমি আমারটা দিয়ে দিলাম মডারেট দিয়ে, এটাকে আমরা সেভ করে দিলাম। সবাই ক্লিয়ার? তারপর হলো অ্যাড সার্ভিসেস। তো সার্ভিসেসটা আমরা একটু বোঝার চেষ্টা করি। সার্ভিসেসটা আমরা ডেলিভারি, কিন্তু আমরা সবাই কিন্তু জানি ডেলিভারিটা কি। যদি আমার ডেলিভারি আর কি দিয়ে এটি সার্ভিস হয় তাহলে আমার ডেলিভারি সার্ভিস হবে। তারপর হলো কন্ট্যাক্টলেস সার্ভিস। কন্ট্যাক্টলেস সার্ভিস সম্পর্কে কারো ধারণা আছে? যে আপনি কন্ট্যাক্ট আর কি জাস্ট এই আপনার সাথে কোনো রকম কন্ট্যাক্ট লেস সার্ভিস সম্পর্কে কোনো ধারণা আছে সবার, আশা করি। যদি না থাকে তাহলে বলেন, যদি থাকে তাহলে বলেন, যে তাহলে আর বলবো না। কন্ট্যাক্টলেস সার্ভিস আছে? আছে নাকি নেই? না। তো কন্ট্যাক্টলেস সার্ভিস হলো যে আপনাকে আপনি, এটা কোভিড এর সময় বেশিরভাগ ইউজ হতো, যে আপনি ধরেন এই একটি পিৎজা অর্ডার দিয়েছেন, ঠিক আছে, তো আপনি কল দিয়ে বলবেন
যে আমার পিজা পিজা খাবো, পিজা আসতো, ঠিক আছে, পিজা এসে আপনার ডোরে দিয়ে যেত, ডোরে দিয়ে সে চলে যেত, পরে আপনার কল আসতো, জাস্ট আপনি ওইটা নিয়ে চলে যেতেন। আমি কি বুঝাতে পেরেছি? কন্ট্যাক্টলেস সার্ভিস ডেলিভারি, আপনার কাছেই আর কি আসবে না, কিন্তু আপনি ডেলিভারি পেয়ে যাবেন। এটা কোভিডের সময় বেশিরভাগই ব্যবহার হতো, ঠিক আছে। তারপরে হলো টেক আউট সার্ভিস। টেক আউট সার্ভিস আমরা জানি, আমি নিজে গিয়ে নিয়ে আসবো, এটা হলো টেক আউট সার্ভিস। ডাইন ইন, ডাইন ইন মানে কি? ডাইন ইন মানে হলো এখানে বসে আর কি খাওয়া, হলো ডাইন ইন। পরে হলো আউটডোর সিটিং। আউটডোর সিটিং মানে হলো অনেক অনেক জায়গায় আছে যেখানে ভিতরে বসার জায়গা থাকে না খাবারের জায়গায়, কিন্তু বাইরে কিন্তু দেখা যায় অনেক আর কি ছাতা নিয়ে বসার জায়গা আছে, সেটা হলো আউটডোর সিটিং। অনলাইন বুকিং, অনলাইন বুকিং কোনটা? যেটা আপনি অনলাইনে বুক করতে পারবেন, যেমন হতে পারে আপনার এই প্লেনের টিকিট বুকিং আছে, তারপরে আপনার বাসের বুকিং আছে, এরকম অনেক টাইপের অনলাইন বুকিং আছে। তারপর আপনার হোটেলের অনলাইন বুকিং আছে, এরকম এগুলো হলো অনলাইন বুকিং। একইভাবে হলো রিজার্ভেশন, যেরকম হোটেলের রিজার্ভেশন হয়, সেটা হলো রিজার্ভেশন। তারপর হলো কাপ সাইট পিক আপ, ঠিক আছে। কাপ সাইট পিক আপ সম্পর্কে জানেন? কাপ সাইট পিক আপটা হলো যে, ধরেন আপনি বাইরের দেশে এটা অনেকবারই হয়, আপনি গাড়িতে বসে থাকবেন, আপনি বলবেন, লোক এসে আপনাকে হাতে দিয়ে চলে যাবে, ঠিক আছে। এটা হলো কাপ সাইট পিক আপ। সবাই ক্লিয়ার? দোকানে আপনি আসবেন, আহ, যেটা আপনি আমরা অনেকেই করি, রিক্সায় এসে বলি যে আমার এটা লাগবে, তো দোকান থেকে আরেকটা কর্মচারী এসে আমাদের হাতে দিয়ে যায়, ঠিক আছে। এটা হলো একরকম কাপসাইড পিক আপ। তারপর হলো ইনস্টোর পিক আপ, যেটা আমরা নর্মালি আর কি করি, স্টোরে এসে আর কি পিক আপ করে যায়, এটা হলো ইনস্টোর পিক আপ। ইনস্টোর শপিং মানে একটি ওয়েবসাইটে গিয়ে আর কি স্টোরে গিয়ে আমরা যে শপিং করি, এটা হলো ইনস্টোর শপিং। ইন পার্সন ক্লাসেস, তো অনলাইন ক্লাসেসটাই হলো ইনস্টোর ক্লাসেস। তো ইন পার্সন ক্লাসেস মানে একটা পার্সনের ক্লাসে, অনলাইন ক্লাসেস হলো অনলাইন ক্লাসেস। তো আমরা বেসিক ইনফো সম্পর্কে সবার সম্পূর্ণ ধারণা হয়ে গেছে আশা করি। আর কারো, সবাই ক্লিয়ার? যেহেতু আমাদের একটি এইটা ক্লাস, এটা তাহলে ডেলিভারি সার্ভিস হবে, অনলাইন বুকিং করা যাবে আশা করি, এবং ইনস্টোর শপিংও করা যাবে যদি আমাদের ওয়েবসাইট থাকে। এটা দিয়ে আমি এখানে সেভে ক্লিক করব। তারপরে ধরেন রেটিংটা ওনারাই দিবে, যে আমাকে আর কি রিভিউ দিবে। অ্যাড এ ল্যাঙ্গুয়েজ, অ্যাড এ ল্যাঙ্গুয়েজে ক্লিক করব। ল্যাঙ্গুয়েজটা আমার হবে ধরেন ইংলিশ। ইংলিশে কথা বললে আমি বুঝবো, এবং বাংলাতে কথা বললেও আমি বুঝবো। তারপরে আমি এখানে সেভ করে দিব, অবশ্যই পাবলিকে থাকবে। প্রাইস রেঞ্জ দিয়েছি, জেন্ডার দিলাম, জেন্ডার আমি হলাম মেল, তো আপনি ফিমেল হলে ফিমেল দিবেন, এবং যদি নন বায়ানারি, যদি থার্ড পার্সন হন তাহলে থার্ড পার্সন দিয়ে দিবেন। তো আমি মেল, মেল দিয়ে আমি যদি শো অন মাই টাইমলাইন দিই, তাহলে আর কি শো অন মাই টাইমলাইন দিতে পারি, অথবা মোর অপশন দিয়ে আরো কিছু আর কি দিতে পারি যদি স্পেশাল কোনো জেন্ডার থাকে, ঠিক আছে। তো আমার এরকম কিছু নেই, আমি মেল দিয়ে আমি সেভ করে দিলাম। তো আমি যেহেতু মেল, তাহলে আমাকে কি বলে আর কি বলবে, সেটা আর কি বলবো বলবো। তো আমি যদি চাই আমাকে স্পেশাল কোনো প্রোনাউন্সিয়েশন যদি দিতে চাই, তাহলে হি বা হার, এরকম আর কি যদি আপনাদের স্পেশাল কোনো ইন্টারেস্ট থাকে ওগুলোও দিতে পারেন, অথবা দে বা দেম এরকমও আর কি দিতে পারেন, ঠিক আছে। আর যদি আপনি নিজেদের স্পেশাল ভাবে কিছু লিখতে চান, সেটাও আর কি লিখতে পারেন। এখানে কিন্তু সবই ধরনের সবকিছু আর কি দেওয়া আছে, সবকিছুর জন্য সবকিছুর সলিউশন আর কি দেওয়া আছে আর কি, ঠিক আছে। তো আমি হি বা হিম হিসাবে বলতে প্রিফার করি, মেল হিসাবে বলতে প্রিফার করি, এগুলো আর কি দেওয়া আছে। এবং আমি অলরেডি দিয়ে দিয়েছি অলওয়েজ ওপেন। আপনি যদি এটাকে অন্যভাবে করতে চান, ঠিক আছে। প্রাইজের বিষয়টা আমি একটু আগেই বলেছি। যাই হোক, আমি এখানে আগে বলে নিই, আমি এখানে অলওয়েজ ওপেন দিয়েছি। আপনি যদি এখানে চান আলাদাভাবে সিলেক্ট করে দিতে ওপেনিং আওয়ার এবং ক্লোজিং আওয়ার,
আলাদাভাবে সিলেক্ট করে দিয়ে শুধুমাত্র যদি ফ্রাইডেটা আর কি ক্লোজিং টাইম এবং না দেন, তাহলে ও দেখে বুঝে নিবে যে ফ্রাইডেটা আর কি ক্লোজ। আমি কি বুঝাতে পেরেছি? সারা মানডে থেকে টুয়েসডে যদি ওপেন এবং ক্লোজ আর কি টাইম দিয়ে দেন, এবং ফ্রাইডেটা যদি কিছু না দেন, তাহলে বুঝে যাবে ফ্রাইডে ক্লোজড। আমি কি বুঝাতে পেরেছি? আশা করি বুঝাতে পেরেছি। আর আমিনুল ইসলাম প্রাইজের বিষয়টা তা বুঝতে পারেননি। প্রাইজের বিষয়ে আমি বলেছি যে আমি আমার প্রাইজটা দিয়েছি যে মডারেট, মানে মোটামুটি দামি। আপনি যদি চান আপনার প্রাইসটা কমও দিতে পারেন, বেশি অনেক বেশিও দিতে পারেন, অনেক বেশি বেশিও দিতে পারেন। যেমন অ্যাপেল নামক একটি কোম্পানি আছে, তাদের প্রাইস অনেক বেশি বেশি, ঠিক আছে? একটা মোবাইলের দাম হলো 1 লাখ টাকার উপরে, 2 লাখ টাকার মতো। তারপর তার সাথে আরো অনেক কিছু আছে। তো আপনার তার প্রাইস কি বেশি বেশি, ঠিক আছে? তো আপনার যদি একটু এক্সপেন্সিভ, একটু কম এক্সপেন্সিভ হয়, তাহলে আপনার এরকম দিবেন এক্সপেন্সিভ। যদি তার থেকে কম এক্সপেন্সিভ হয়, তাহলে আপনি মডারেট দিবেন। ভাইয়ার কি বুঝতে পেরেছি? আমিনুল ইসলাম ভাইয়াকে প্রাইজের বিষয়টা ক্লিয়ার? যদি ক্লিয়ার না হন তাহলে বলেন, স্যার আমি কিছুই বুঝিনি। প্রাইজের বিষয় ক্লিয়ার? বর্মন ভাইয়া বুঝতে পারেননি তো। আমি বলেছি যে প্রাইস রেঞ্জটা আপনার কত মনে হয়। ধরেন একটি আইফোনের প্রাইস কত? ঠিক আছে, একটা আইফোনের প্রাইস কত আপনি চিন্তা করেন। একটা আইফোনের, আপনি কি একটা আইফোন অ্যাফোর্ড করতে পারবেন এখন? ঠিক আছে, আপনি এটা চিন্তা করেন। আইফোনের প্রাইস কি আপনার কি মনে হয় ওভার প্রাইস নাকি? আহ, ঠিক আছে। সরল কুমার বলছে যে ক্লাসটা আপনি ফাস্ট করান। আমি অনেক স্লো ক্লাস করাই, এরপরে আপনি বলেন ফার্স্ট ক্লাস করান। এর থেকে আমি আর স্লো কেমনে করাবো? যাই হোক, ভাইয়া তাও বুঝতে পারছেন না। আপনি কোন বিষয়টা বুঝতে পারেননি আমি বললাম? একটু তাড়াতাড়ি হয়ে যায়, তারপর তাড়াতাড়ি হয়ে যায়। তা বলেন, এটা কি খুব ইয়ে হয়ে যায়? আরেকটা বাকি আছে দেখানো। না, ক্লাস শেষ না, আরেকটু বাকি আছে। প্রাইভেসি লিঙ্ক করব, আমরা এইটুকু বুঝতে পেরেছি সবাই। এটা অলরেডি আমরা বুঝতে পেরেছি সব। প্রাইসটা বুঝতে পেরেছি, আপনার নিজের খুশি মতো প্রাইস দিয়েন, ঠিক আছে? তারপর আমরা এখানে প্রাইভেসিতে যাব, লিগাল এন্ড প্রাইভেসি, ঠিক আছে? এখান থেকে আমরা এড এ প্রাইভেসি লিঙ্কে আর কি ক্লিক করব, ঠিক আছে? এখন কথা হলো প্রাইভেসিটা কেন দিব আমাদের পেজে? আমরা যদি আমাদের প্রাইভেসি পলিসি যদি না দেই, আমাদের পেজটি দেখা যাবে কোনো কোনো লয়ের সাথে আর কি সংযুক্ত না। তাই আমরা চেষ্টা করব আমাদের পেজটাকে একটি প্রাইভেসি পলিসির আন্ডারে নেওয়ার জন্য। তো যেমন আমাদের এই পেজটা আপাতত কোনো প্রাইভেসি পলিসির আন্ডারে নাই। তাই আমরা কি করব? আমরা যেহেতু একটি ওয়েবসাইটের সাথে লিংক আপ করেছি, আমরা গুগলে যাই, লিড আইটি বাংলাদেশ, লিড আইটি এডু। আমাদের লিড আইটি যে আছে, লিড আইটির কিন্তু একটা প্রাইভেসি পলিসি অলরেডি নেওয়া আছে। জি, আমরা যে অলরেডি পেজ যদি থাকে, আমি বলছি, যদি আমাদের পেজ থাকে, আমি যেগুলো দেখিয়েছি, এই যে সেটিংস গুলো এখন মাত্র দেখালাম না, এগুলো জাস্ট ঠিক করে নিব, ঠিক আছে? লেখাগুলো ঠিক করে নিব, এসইও গুলা ভালো মতো করে নিব, তাহলেই হবে। সুমি আপুকে বুঝতে পেরেছি? তো এখান থেকে আমি নিচে আসব। নিচে আসার পরে
আমরা এখানে প্রাইভেসি পলিসি পেজটা দেখতে পাচ্ছি না? এখানে ক্লিক করব। এখান থেকে এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা কপি করব। কোনো কারণে ওয়েবসাইটটা ডাউন হয়ে আছে, কিন্তু আমার লিঙ্কটা পেয়েছি। লিঙ্কটা এই যে এখান থেকে রাইট সাইডে ক্লিক করলাম, যেহেতু ওয়েবসাইটটা আমার সাথে আছে। এবার প্রাইভেসি পলিসিতে এসে অ্যাড প্রাইভেসি পলিসির লিঙ্কে ক্লিক করে জাস্ট এখানে পেস্ট করব। পেস্ট করে এখান থেকে সেভে ক্লিক করব। তাহলে এখন আমাদের পেজটা কি একটা প্রাইভেসি পলিসির আন্ডারে আসলো। নর্মালি যদি প্রাইভেসি পলিসি নাই বুঝেন, আমি এক কথায় বলে দিই। প্রাইভেসি পলিসি হলো যে আপনার পেজ থেকে, আপনাদের পেজ যেহেতু ওয়েবসাইট নাই, অত দরকার নেই, কিন্তু তারপর আমি বলে রাখি প্রাইভেসি পলিসিতে নর্মালি লেখা থাকে যে আপনার পেজ, আপনার ডাটাগুলো নেওয়া হবে না, তারপরে আপনার প্রাইভেসি কিছু নেওয়া হবে না, এগুলো দিয়ে আর কি এটি লিগ্যাল পেজ করা থাকে। আমি কি বুঝতে পেরেছি রবিন হাসান? আমি কি বুঝতে পেরেছি কথাটা? আমরা যদি প্রাইভেসি পেজটা আর কি দেখেন কি লিখেছে, আপনি কি কমেন্টে কি কি লেখা থাকে, মিডিয়া কি কি লেখা থাকে, কিছু কি আর কি আছে, কন্টেন্টে কি কি আর কি, ওয়েবসাইট থেকে কি কি নেওয়া থাকে, আমরা আপনার ডাটা কই থেকে আর কি শেয়ার করছি, কয়দিন আপনার ডাটা আর কি নিব, এগুলো আর কি 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 আর কি নেওয়া থাকে, এইটাই হলো প্রাইভেসি পলিসি। আমি কি বুঝাতে পেরেছি রবিন হাসান? ক্লিয়ার? তো আপনার যেহেতু নেই, আপাতত দরকার নেই। যদি আপনি কখনো ওয়েব পেজ আর কি বানান, এটি প্রাইভেসি পলিসি পেজ বানানো 10-15 মিনিটের ব্যাপার, যদি আর কি বানাতে চান। তো বানালে এরকম ফেসবুক পেজ করলে এভাবে করে প্রোটেকশন করতে পারবেন। ক্লিয়ার? যদি ক্লিয়ার না হন বলেন, স্যার কিছুই ক্লিয়ার হতে পারি নাই, কিছুই বুঝতে পারি নাই। না হলে বোঝার দরকার নেই, এটা অত বোঝার দরকার নেই যদি না বুঝেন। ঠিক আছে? প্রাইভেসি পলিসি হলো আপনার পেজটাকে একটি লিগ্যাল ভাবে ইয়ে করা। ঠিক আছে? তানভীর ভাইয়া বুঝতে পারছেন না, আমি তানভীর ভাইয়াকে আনমিউট করি। নাকি তাওহিদ, তাওহিদ ভাইয়াকে আনমিউট করেছি। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে বুঝতেছি না যে আসলে এই যে মানে প্রাইভেসি পলিসির মধ্যে আসলে কি কি জিনিস আমি ইনক্লুড করব। হ্যাঁ, আপনি এখানে যেগুলো জাস্ট থাকবে ওয়েবসাইটে এখন। যাবেন, ওয়েবসাইটে গিয়ে এখানে যা লেখা আছে এগুলো পড়ে নিজের মতো বানিয়ে নেবেন। যদি আপনার প্রাইভেসি পলিসি নিয়ে বেশি চিন্তিত থাকেন একটা ওয়েবসাইটের, তাহলে কিরকম থাকে এখানে দেখতে পারেন, অথবা একটা চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করবেন কিরকম আর কি হতে পারে। মানে ঠিক এটা আছে? কি ওয়ান কাইন্ড অফ ডিসক্লেমার, মানে ডিসক্লেমার দেওয়া যে আসলে আমি হ্যাঁ, এই কাজগুলো করব, এই হ্যাঁ, কাজগুলো করতে পারবো না। হ্যাঁ, হ্যাঁ, এটা আমি আগে থেকে হাত তুলে জানিয়ে দেওয়া, এরকম একটা এটা এটাই তো কি হ্যাঁ, এরকম এটাই কিছু একটা। এটাই এটাই যে আচ্ছা আমি আচ্ছা, আপনার ঠিক ডাটা আছে নিয়ে কোনো তাহলে। খারাপ কাজ করছি না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, মানে অনলি আমার কাজে হচ্ছে এরকম আর কি। হ্যাঁ, ফুল কনফিডেন্সিয়ালিটি মেনটেন করা হবে, প্রাইভেসি মেনটেন করা হবে, লাইক দিস। হ্যাঁ, বুঝতে এটাই। পারছি। ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ, বুঝতে ওকে, পারছি, ওকে, থ্যাংক ওকে। তো আজকের ক্লাস এতটুকুই। এবং আরেকটি জিনিস আমি বলে রাখি, নেক্সট ক্লাসে আমাকে আবার জিজ্ঞেস করবে আমাদের পেজটি কিভাবে ডিলিট করা যাবে। দেখাই রাখি, সেটিংসে যাব। ঠিক আছে? সেটিংস থেকে নিচে এসে পেজটা তো ক্রিয়েট করলাম কষ্ট করে, এখানে অ্যাক্সেস এন্ড কন্ট্রোল দেখতে পাচ্ছি সবাই। অ্যাক্সেস এন্ড কন্ট্রোলে ক্লিক করে এত কষ্ট করে বানালাম, এটা 1 মিনিট ডিলিট করে দিব। ঠিক আছে? সবাই ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। কন্টিনিউ দিয়ে ডিলিট করব। তো আমাদের নেক্সট পার্টটা আমরা আগামী ক্লাসে নেক্সট পার্টটুকু আর কি শিখবো। ঠিক আছে? নেক্সট এখন আপনাদের কোশ্চেনগুলো কিছু দেখি। হোমওয়ার্ক থাকবে, আপনাদের একটা করে পেজ বানাবেন। হোমওয়ার্ক থাকবে একটি ফেসবুক পেজ তৈরি করবেন। ঠিক আছে? এবং নেক্সট ক্লাসে আরো
আর কি থাকবে, অবশ্যই একটা পেজ আর কি নিজেদের জন্য বানাবেন। ঠিক আছে? যেরকম পিন্টারেস্টের জন্য আর কি করার জন্য আমি বলেছি, সেরকম একটি হোম, এই পিন্টারেস্ট, পিন্টারেস্টের যেমন যেমন একটি অ্যাকাউন্ট করবেন, সেরকমও আর কি ফেসবুকে একটা পেজ বানাবেন। আপনি কোর্সের সময় জুড়ে ফেসবুক পেজ করতে তো টাকা পয়সা লাগবে না, একটা পেজ করতে কত সময় লাগবে? তাহলে জাস্ট একটু প্র্যাকটিসের মধ্যে থাকলেন আর কি। ঠিক আছে স্বামী ভাইয়া? তো জাকির হোসেন, ওকে, আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন? তো এখান থেকে আমরা যদি স্ক্রিনটা শেয়ার করি, আমি মোবাইলেরটা একটু দেখাতে ভুলে গিয়েছি, মোবাইলের একটু দেখে নিব। মোবাইলে আমরা কিভাবে পেজটা আর কি সিলেক্ট করব, পেজটা বানাবো। তো আমরা ফেসবুকে আর কি ঢুকি। তো এখান থেকে আমরা যে দেখতে পাচ্ছি আমার ফেসবুকটা কিন্তু আছে, এবং এখানে কিন্তু আমি থ্রি ডটস থেকে এখানে ডেস্কটপ সাইটটা কিন্তু অন আছে, আমরা দেখতে পাচ্ছি সবাই। তো এখান থেকে যে এই যে আমার নামের পাশে দেখেন, এখানে একটা নিচে ড্রপ ডাউন বাটন আছে, দেখতে পাচ্ছি সবাই? ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি সি অল প্রোফাইল, সবাইকে দেখতে পাচ্ছি। তো আমরা কিন্তু এভাবে করে সি অল প্রোফাইলে গেলে এখানে দেখতে পাচ্ছি কি সি অল পেজেস। সবাই কি ক্লিয়ার? যারা মোবাইলে আছি, আমার কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে? আমার কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে? ওকে। এই যে সি অল পেজেস, এখানে কিন্তু ক্লিক করব। এখন দেখেন মোবাইলে যেমন ছিল, একটু আগে ডেস্কটপে যেমন ছিল, একই রকম কি এখানেও আছে না? আমিনুল ইসলাম বলেছেন আবার। And এটাকে আমি এখান থেকে আমি আবার কিভাবে, এই যে দেখেন, এই যে রাইট সাইডে এখানে, এখানে দেখেন রাইট সাইডে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্বামী ভাইয়া, আপনার কথা আমি শুনেছি, থ্যাংক ইউ। এখানে সি অল প্রোফাইলে, এখানে সি অল প্রোফাইলে আর কি আছে, এখানে আর কি ক্লিক করব। এরপরে দেখতে পাচ্ছি ভাইয়া, আমিনুল ইসলাম ভাইয়া দেখতে পেরেছেন আশা করি। আপনি ক্লিয়ার? আমিনুল ইসলাম ভাইয়া, আর এটা তো আমি এটা তো আসলে ডান ডান দিকে গিয়ে, এটা তো যেহেতু মোবাইলে আমার মাউস কার্সর নাই যে আপনাকে আমি দিয়ে দেখাবো। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছি। পরে আমরা এখান থেকে ক্রিয়েট নিউ পেজ ক্লিক করে আমরা কাজটি করে নিব। ঠিক আছে? আমার মাউস কার্সর দেখতে পারবেন না, বাকিটা একটু বুঝে নিয়েন। ঠিক আছে? ক্লাসটি একটু দেখে নিয়েন, বাকিটা বুঝে নিতে পারবেন। ইউআরএল দিয়ে দিছি। জি বলেন, বলেন পিন্টারেস্ট পিনে কি সমস্যা? মানে পি ইন্টারেস্টের ওই যে স্ট্যাটিক পিন তৈরি করছি তো তিনটা। হুম। তিনটা করার মধ্যে অ্যামাজন থেকে দুইটা আমি আপনার লিংক দিয়ে দিছি। হুম। আর একটাতে লিংক ভুল করে আমার ওই যে পি ইন্টারেস্টের যে ইউআরএলটা আছে সেইটাই আমি দিয়ে দিছি। তো এখন এইটাকে আমি রিকভার করব কিভাবে, বা করার কোনো প্রসেস আছে কিনা? হ্যাঁ, জাস্ট আপনি এখানে যাবেন, পিন্টারেস্টে ঢুকবেন। জি, ধরেন আমি যে পিন্টারেস্টের এগুলো দিয়ে মনে হয় আপনাদের করিয়েছিলাম না? জি, এদিকে থ্রি ডটসে আছে, জি, থ্রি ডটসে এডিট পিন দেখতে পাচ্ছেন? জি, জি। এডিট পিনে ক্লিক করবেন, তাহলে সবকিছু এডিট করতে পারবেন।
ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এই তো। ঠিক আছে? জি, জি। ক্লিয়ার? ওকে স্যার, ঠিক আছে। ওকে। মহিউদ্দিন সিদ্দিক, বলেন। আপনার কোশ্চেন হলো পেজ এবং আইডির মধ্যে পার্থক্য কি। ঠিক আছে? জি স্যার। জি এবং স্যার। এবং একটা জিনিস দেখিয়ে দিই, আপনাদের ইউআরএলটা কি। ঠিক আছে? আপনারা যে ক্লাসে জি আমি দেখাবো, এটা হলো ইউআরএল। ঠিক আছে? এটা পেজের ইউআরএলটা কোনটা? এটা হলো পেজের ইউআরএল। দেখতে পাচ্ছেন? জি জি পেজের ইউআরএলটা দেখতে পেরেছেন? জি এখন আমি যদি পেজ থেকে আর কি আমার পেজে আর কি যাই, ফেসবুকের পেজের, আপনি দেখতে পাচ্ছেন তো? এটা যদি আমি ভিউতে যাই, এখান থেকে রাইট সাইডে ক্লিক করলে যে তিনটা ডট দেখতে পাচ্ছেন, এখান থেকে জি। আপনিও কিন্তু ভিউ অ্যাজ দিলে এরকম আর দেখতে পারবেন। এখন দেখেন, এখানে একটা পেজে আমি কিন্তু বললাম বিজনেস করার জন্য পেজ ব্যবহার করা হয়। এটা এরকম দেখতে লাগছে, তাই না? দেখতে পেরেছেন? জি এটা কিন্তু আমার ইউআরএল। জি তো এই যে পেজটা দেখতে পারলেন তো? এখন আমি জি। আমার পেজে, আমার নিচে প্রোফাইলে যাই। পেজে গিয়ে, প্রোফাইলে গিয়ে একইভাবে ভিউ অ্যাসে দিই। এটা কি একই রকম লাগে? দেখেন, একই রকম মনে হয়? না, আপনি ইয়েতে দেখেন, ব্যবধান লাগে। এখানে কি মনে হচ্ছে? এখানে আমার নিজের ব্যক্তিগত তথ্যগুলো দেওয়া আছে, তাই না? জি। কিন্তু ওইখানে আপনি দেখেন যে এই পেজ আর কি কি বিজনেস করে সেটা নিয়ে আর কি দেওয়া আছে। আমি কি বুঝাতে পেরেছি? হ্যাঁ, জি স্যার, বুঝছি। তো পেজ মানে কি, এবং একটি ফেসবুক, ফেসবুক ইয়ে মানে কি, মানে ফেসবুক প্রোফাইল মানে কি, আমি কি বুঝাতে পেরেছি? দুটোর মধ্যে কি পার্থক্য জি আছে? স্যার। পার্থক্য আছে। তাহলে পেজটা হবে নির্দিষ্ট উদ্দেশ্য, আর ওই উদ্দেশ্যটাই শো করবে পেজের মধ্যে। হ্যাঁ, আপনি আর কি জন্য আর প্রোফাইল কি বানাচ্ছে? প্রোফাইল হলো নিজের, নিজের ব্যক্তিত্ব শো করবে। পরিচয়। ঠিক আছে? নিজের ব্যক্তিত্ব শো করবে। তো এই জন্য দেখবেন যারা বড় বড় সেলিব্রিটি, তারা কিন্তু নিজেদের জন্য জি পেজ বানায়। ঠিক আছে? নিজের প্রোফাইলটাকে কিন্তু দেখাবে না, নিজের পেজ বানাবে। ঠিক আছে? সেখানে জি নিজের ব্যক্তিত্বকে প্রকাশ করবে। আমি কি বুঝতে পেরেছি? তো পেজ এবং প্রোফাইল কি জি। একই? না, ব্যবধান আছে এটা। আর স্যার, এই একটি প্রোফাইলের পেজগুলো একটি প্রোফাইলের উপর নির্ভরশীল, না কোনো পেজ এটা আলাদা একটা style? পেজটা আপনার প্রোফাইল দিয়ে আপনি পেজ কন্ট্রোল করবেন। ঠিক আছে? আপনার প্রোফাইল দিয়ে আপনি পেজ কন্ট্রোল করবেন। ঠিক আছে? তাহলে একই প্রোফাইলের উপর কয়টা পেজ হতে পারে? চারটার মতো পেজ হতে পারে, আর চারটা পাঁচটা। চারটা পাঁচটার পরে আপনাকে আর পেজ ক্রিয়েট করতে দিবে না, একটা ইয়ে দিয়ে, একটা প্রোফাইল দিয়ে। তখন প্রোফাইলে শেষ করতে হবে। ঠিক আছে? জি স্যার। আর কোনো কোশ্চেন? ক্লিয়ার? আপাতত স্যার। ওকে। একটি পিন ভিডিও যদি পিন করতে চান, ধরেন আপনি ক্যানভাতে গেলেন। ঠিক আছে? ধরেন আমি এখান থেকে আমার ওখানে গেলাম, কি করার জন্য ইমাজনে ইমাজনে একটা ইয়ার ল্যাপটপের একটা পোর্টেবল পিন্টারেস্ট পিন দিলাম। ঠিক আছে? পিন্টারেস্ট পিন নিলাম। ঠিক আছে? ধরেন একটা ফ্রেম নিলাম। ভিডিও আসতেছে না স্যার। দাঁড়ান, প্রোডাক্ট, ধরেন আমি ভিডিও পিন বানাচ্ছি না, আমি একটা আইডিয়া বানাচ্ছি। ঠিক আছে? একটা আইডিয়া পিন বানাবো। ধরেন নিউ আইফোন। ঠিক আছে? আপনাদের যেহেতু আইফোন দেখাচ্ছিলাম, এটা কেটে দিলাম।
সি দ্য ভিডিও। ওকে। ওকে ভাইয়া, দেখতে পাচ্ছেন তো এতটুকু? না, ভিডিও এলিমেন্টে আসতেছে না। গেলাম। আরে তো আমি ভিডিও দেই নাই তো এখনো। ও, জি জি, ফ্রেমে দিবেন। জি। অধৈর্য হলে চলবে না। না না, ঠিক আছে। এখন আমি ইউটিউবে গেলাম। ইউটিউবে গিয়ে ধরেন আইফোন ভিডিও, ও, আইফোন 15 প্রমোশন। এটাকে আমি ধরেন 720 ডাউনলোড করে নিলাম। এটাকে আমি আপলোড করব। ঠিক আছে। এখান থেকে যে আপলোডে ক্লিক করে এটাকে আপলোড নামিয়ে দিলাম। ডাউনলোডস থেকে এটা কোন জায়গায় আছে, ভিডিওস এর মধ্যে আছে। যাই হোক, যেখানেই থাকুক, এখানে যেহেতু আছে, এখান থেকে জাস্ট আমি ড্রপ ডাউন করলে এখানে হবে। আমি কি বুঝতে পেরেছি ভাইয়া? যদি আপনার পিসি থাকে। যে আমার পিসি থেকেই, কিন্তু আপনি আমার কোনো এটা যেহেতু হয়েছে, ভিডিও দেখেন এটা করতে অলরেডি পারেন। হয়েছে, এখন জাস্ট এখানে দিয়ে দিব। এটাকে একটু বড় করে দেই যাতে দেখতে ভালো লাগে। হয়েছে। এটার টাইম অলরেডি 1 মিনিট হয়ে গেছে, এটাকে আমার ছোট করতে হবে। ছোট করার জন্য এখান থেকে মানে ছোট করা লাগবে, যাই হোক পরে ছোট করা যাবে। এটাকে আমি ডাউনলোড করে নিই। MP4 ভিডিওতে ডাউনলোড করলাম। ও, ওটা অলরেডি ডাউনলোড হচ্ছে একটা। এই যে ডাউনলোড হয়ে গেছে। চলছে ভাইয়া? চলছে। ভিডিও কোনো কিছুতে পাইনি। হুম। কোনো কিছু তো আসতেছে না এখানে আমার ইয়েতে। না, মানে আমারটা চলছে নাকি দেখেন। না না, কোনো কিছু তো আসতেছে না। কি আসতেছে না ভাইয়া? মানে আপনি যে কাজটা করছেন, বা আমি কোনো কিছু দেখতেছি না এখন। ও, সেটা বলবেন ভাইয়া যে আমার স্ক্রিনটা শো করছে না, সেটা না, বলবেন। সেটা আমি বারবার বলছি, ভিডিও গিয়ে আসতেছে না দেখতে। আমি এতক্ষণ ধরে তাহলে কি দিলাম সেটা বলবেন না? কিন্তু বলে যে ভিডিও কথা করে জানা। আচ্ছা, আমি বলি। না। যাই হোক, এখন দেখতে পাচ্ছেন? জি 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 স্যার। আমি তো এইটাই নিচ্ছিলাম, এই অ্যাপের কালারটা নিচ্ছিলাম তোমার। যাই হোক, এখান থেকে আমি ফ্রেম নিয়েছি, ঠিক আছে। এটুকু বুঝতে পেরেছেন? জি জি, এটা তো বুঝতে পারছি। এখান থেকে আমি ফ্রেম নিয়েছি, এলিমেন্টস থেকে ফ্রেম নিলাম। হুম, ফ্রেম নিয়ে এইটুকু আসছে, ঠিক আছে। হুম, নিলাম। হুম, আপলোডে গেল। হুম। আপলোড থেকে আমি আপলোড করলাম। তো এখন আপলোডটা আমার অলরেডি করা আছে, যেহেতু এতক্ষণ ধরে আপলোড করলাম। সমস্যা নাই স্যার, ওটা থেকে যে কোনো একটা থেকে আপলোড করলেই হয়। জাস্ট আমি একটু আইডিয়াটা নেওয়ার জন্য স্যার। ঠিক জি, আছে। করেন, জি। এখান থেকে আমার অলরেডি আপলোড করা আছে। একটু আগে আপলোড করছিলাম, এই যে দেখেন। এই যে এটা এখানে আমি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন? জি 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 জি। যে এই জিনিসটা আর কি, জি। যে টোটাল যে মেকানিজম দেখাচ্ছে। তারপর এটাকে আমি ডাউনলোড করেছি। ডাউনলোড করলে যে এরকম আসছে।
এটা সাউন্ড অফ করতে হবে, সাউন্ড। ওকে। জি জি স্যার। তো বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। তো এটা কিন্তু পিন হলো, মানে পিনটা এখন আমি দেই নাই, কিন্তু পিনটা কিন্তু হলো। জি ঠিক জি আছে, ক্লিয়ার? জি জি স্যার, ক্লিয়ার। জি ওকে। জি বলেন, স্বামী কিছু বলবেন? স্যার, জি। আমার রিকোয়েস্ট হচ্ছে আপনি যে ইয়েগুলা আমাদের দেখান, জি। তো আমরা উম, দেখি, যখন দেখি তখন বুঝি। যখন আপনার ভিডিও দেখি, ক্লাসে যেরকম বুঝি, ভিডিওটা ওরকম বোঝা যায় না। কারণ ওই আমি পিন বানাতে গিয়ে সমস্যা পড়ছি যে আপনি কোনটার পর কোনটা অন করছেন, কোনটা অফ রাখছেন। যেমন কখন আপনার ক্যানভা খুলছেন, কখন আপনার এই অ্যামাজন খুলছেন, এটা আমি ঠিক রাখতে পারি না। তো কেন? যদি আপনি, আমার রিকোয়েস্ট হচ্ছে যখন আপনি পুরো কাজটা হয়ে যায় তখন যদি আরেকবার রিপিট করেন, মানে ফ্রেশ রিপিট, এটা চাচ্ছিলাম স্যার। তাহলে জিনিসটা আমাদের জন্য ওই রেকর্ড দেখলে পরে ক্লিয়ার হয়ে যায়। উম, বুঝতে পারেন না মানে বুঝতে পারিনি। মানে আমার কি, আহ, যখন ভিডিওটা দেই তখন কি আপনার জিনিসটা তো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, মানে অলরেডি দেখে হ্যাঁ ফেলেছেন। স্যার, ক্লিয়ার ক্লিয়ার হয় না এই জন্য স্যার। মানে ওই যে আপনি আপনি তো আপনার মতো করে আস্তে আস্তে খুঁজে খুঁজে বের করেন। আমি বলতে চাচ্ছি যখন বের করা হয়ে যায় স্যার, হয়ে যাওয়ার পর ওই ক্রোনোলজিক্যালটা যদি আমাদের আরেকবার বলেন যে এটা অন করে রাখতে হবে, এটার পরে এটা, এটার পরে এটা, তাহলে আমার জন্য একটু বোঝা সহজ হয় স্যার। ঠিক আছে, আমি দেখবো, আবার চেষ্টা করে আমি দেখ। আমি আজকে সারাদিন পিন বানানোর চেষ্টা করছি স্যার। আপনাকে পিন বানানোর পর একটা ইয়ে দিয়েছিলাম, আমি ওই মেসেজ ইয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে আপনি দেখছেন, দেখে বলছেন গুড, পিন বানান। কিন্তু পিন আর আমি বানাতে পারি না স্যার। আমি আপনার যত ভিডিও দেখি, আমি পিন আর বানাতে পারি না। পিন বানাতে পারেন না মানে বুঝলাম না। পিন তো আপনি যদি বানাতে মানে পারেন তাহলে তো হলো তো। পিন তো বানানি। পিনের, জি না বলেন। পিন বানাতে আপনি যখন বলছেন না স্যার, না আপনি ওই মেসেজে বলছেন পিন বানান, তো পিন বানাতে গিয়ে আমি আপনার ভিডিও একাধিকবার দেখেছি স্যার। দেখে ওই যে এ, মানে কোনটার পরে আপনি কোনটা করেছেন, এটা আমি আর বের করতে পারি না। এখানে হয়তো আমি, আপনি গুগলে গেছেন। হ্যাঁ বুঝতে পেরেছি যে আপনি বলতে চাচ্ছেন যে সিকোয়েন্সটা যেহেতু মানা ইয়ে সিকোয়েন্স, জি করিনি, স্যার, জি স্যার, সিকোয়েন্স স্যার, সিকোয়েন্স, জি স্যার। যে একজন আমাকে আরেকটা কোশ্চেন করে তো সেই ক্ষেত্রে আমার অন্য জায়গায় যাওয়া হয়, বিষয়টা সেটা বলতে জি, চাচ্ছেন। জি স্যার, জি স্যার। সমস্যাটা হয় আপনারা সিকোয়েন্স, এক এক একটা এক এক কোশ্চেন করেন, তো সেই জন্য আমার সিকোয়েন্স অন্য জায়গায় চলে যায়, আর আপনাদের কোশ্চেন আনসার দিলেও তো সমস্যা। তো জিনিসটা হলো না আমরা ঠিক যখন আছে স্যার। এটা বানানো হয়, তখন এই যে এখানে আমি প্লাস চিহ্ন দিয়ে আগে বোর্ড বানাই। স্যার, ঠিক আছে, প্লাস চিহ্ন দিয়ে বোর্ড বানানো হয়, এই যে এই যে বোর্ড। স্যার আপনি, আপনার ইয়ে যেটা দেখছি স্যার, পর্দা যেটা দেখছি স্যার, এটা যদি আপনি এখন আমাকে উম, এখন বলেন যে এখানে আমি যদি নতুন পিন করতে চাই, তাহলে প্রথমে আপনি আমি যদি বলেছি আগে, ক্রোনোলজিক্যাল বলে যান। আমি এখানে বলেছি প্রথমে, গত ক্লাসেও বলেছি প্রথমে বোর্ড বানাবেন তারপরে পিন করবেন। প্রথমে বোর্ড বানাবেন পরে পিন করবেন, প্রথমে বোর্ড বানাবেন পরে পিন করবেন। স্যার আরেকবার একটু আমাকে একটু দেখান যায় স্যার, এই বোর্ড বানানো স্যার। এই যে বোর্ডে ক্লিক করবেন, তারপরে এখানে আপনার বোর্ডের নাম দিবেন, যেমন দিতে পারেন জি স্যার, ইয়ারফোন। জি স্যার, ইয়ারফোন দিয়ে এটাকে ক্রিয়েট করবেন। জি স্যার, তারপরে আমি এখানে কোনো কিছু রাখবো না, তাই ডান দিয়ে সিলেক্ট করে দিব। জি স্যার, পরে এখানে আমি থ্রি ডটসে ক্লিক করে এডিট বোর্ডে ক্লিক করব। স্যার, তারপর চ্যাট জিপিটি জিজ্ঞেস করে একটা ডেসক্রিপশন নিব, যে পেজ থেকে আমি নিচ্ছি ওই ডেসক্রিপশন একটা জি লিখবো, স্যার, যে ইয়ারফোন জি স্যার, সাউন্ড গুড সামথিং। জি স্যার, তারপর তিনটা হ্যাশট্যাগ এড করব। জি স্যার, ঠিক আছে, জি স্যার। ইয়ারফোন ইজ লাইফ সামথিং। এটা এটা একটু বুঝলাম না স্যার, এই যে হ্যাশট্যাগ কি বলতে চাচ্ছেন স্যার, এটা কি বোঝান? হ্যাশট্যাগ হলো যেটা দিয়ে সার্চ দিলে আপনার একটি প্রোডাক্ট আসে, যখন আমরা এসিও করব আরো ভালো ডিটেলস বুঝবো। ঠিক আছে, আহ, জি আপনি স্যার, এসিও আজকে ক্লাসে বললাম না এসিও জিনিসটা কি, এটাই হলো একটা হ্যাশট্যাগের অবস্থা। কেন আমি এখানে দিলাম না হ্যাশট্যাগ, ওয়েলকাম, ওয়েলকাম দিলে আমার এই পোস্টটা আসবে, ডিজিটাল মার্কেটিং দিলে এই পোস্টটা আসবে, ইয়োর গ্রো জি স্যার, পার্টনার,
এটা দিলে এই পোস্টটা আসবে। এই জন্য আমরা হ্যাশট্যাগ ব্যবহার করি। ঠিক আছে, মানে হ্যাশট্যাগ জি দিতে স্যার। পারেন এই যে স্যামসাং ইয়ারফোন, যদিও স্যামসাং স্যার। ইয়ারফোন ইউজ হয় না, আপনাকে বোঝানোর জন্য বললাম। তো জি স্যার। যে আর কি দেখবে সে আর কি ইয়ে করতে পারবে। তারপরে আমি এখানে ডান দিয়ে দিয়েছি। তারপরে এখান থেকে প্লাস চিহ্ন করে পিন ক্রিয়েট করে, পিন ক্রিয়েট করতে বলেছি। এখান থেকে আমরা ডাউনলোডসে ক্লিক করে যেটা আর কি দিতে বলেছিলাম ওভাবে করতে বলেছিলাম। এই যে নিউ আইফোন, স্যার। ঠিক আছে, টাইটেল দিতে বলেছিলাম, ডেসক্রিপশন দিতে জি। বলে পাবলিশ করতে বলেছিলাম। এই তো, ঠিক আছে স্যার। ডেসক্রিপশন তো নিউ। আমার ওই যে যে রিকোয়েস্টটা স্যার ওটা একটু রাখেন স্যার। আপনি যেটা ফুলফিল হয়ে যাওয়ার পর একবার একবার রিপিট বলে দিয়েন স্যার, যে এটার থেকে এটা, এটার থেকে এটা, যদি বলে দেন ভালো হয় স্যার। ক্লাস তো অনেক বড় হয় তো, রিপিট তো আসলে পড়া অত সম্ভব হয় না। ঠিক আছে। পুরা ক্লাস না স্যার, পুরা ক্লাস না, মনে করেন একটা জিনিস আপনি করলেন, করার পরে মানে অনেক অনেক জায়গাতে করেন না, করেন না স্যার, মানে আপনি তো আপনার মতো করে করছেন না, মানে করার সময় বোঝা যায়, ঠিক আছে, আমি কিন্তু পরবার যখন চেষ্টা করে ভিডিও দেখি দেখবো। তখন আর বুঝি না স্যার। চেষ্টা করে দেখবো যে কিভাবে করা যায়। ফাইনালটা একটা মানে একটা ইয়ে দিবেন স্যার, রিপিট দিবেন, তাহলে আমরা বুঝে নিবো স্যার, কাইন্ডলি স্যার। ঠিক আছে, ওকে, চেষ্টা করব। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে সবাই ভালো থাকবেন। আদাব সবাইকে এবং গুড নাইট।